খুতবা, সেমিনার, জালসা ও মাদ্রাসাতে মানুষকে তালিম দেবার, বাকি আপনারা অন্যান্য আদর্শ সঙ্গে জীবনযাপন করবেন, রাজনৈতিক ক্ষেত্রে আলাদা আলাদা জীবনযাপন করবেন, যুবকদেরকে আপনারা মদের জুয়ার তাসের আড্ডায় পাঠিয়ে দেবেন, মহিলাদেরকে সুদি কারবারের সঙ্গে যুক্ত করবেন, স্বনির্ভর দল করবে, বিভিন্ন ব্যাংকে ঋণ নেবে, এইভাবে মা বোনদেরকে দরজার বাইরে বেপর্দা করে বসবেন। এইভাবে ইসলাম কায়েম করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। একটু আগেই আমার আগের বক্তা ভাই আপনাদের সামনে মুসলিম শরীফের হাদিসটা স্মরণ করেন, আলাকুল্লু রাহিন নকুল্লু মুসলমান রাহিদি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে কাল কিয়ামতের দিনে তোমরা সবাই জিজ্ঞাসিত হবে। কোরআন মাজিদের সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার আহাল পরিবার বর্গকে ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব আপনার। যাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আপনি যাদের ভরণ পোষণের দায়িত্বভার গ্রহণ করেছেন, তাদের চারিত্রিক গুণাবলীতে যা খারাপি আছে সেটা মুছে দেওয়ার দায়িত্ব আপনার। তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানাবার জন্য মেহনত চালানোর দায়িত্বটা আপনার। আজকে সারা সমাজ দাও দাও করে আগুন জ্বলছে আর আমরা সব ঘুমিয়ে আছি। মুলি সাহেবরা মাদ্রাসার অল্প কিছু তালবিলিমা ছাত্র নিয়ে ব্যস্ত, ইমাম সাহেব তার গুডিগত মুসল্লি নিয়ে ব্যস্ত, জালসার বক্তারা তাদের ডেট আর প্রোগ্রাম কতটা বাড়ছে, কতটা টাকা হচ্ছে তাই নিয়েই তারা ব্যস্ত। আমরা যেন মুলি সাহেব হয়েছে 3টে কাজের জন্য, হয় মাদ্রাসার শিক্ষক হব, না হলে মসজিদের ইমাম হব, না হলে মাদ্রাসার বিল চেপে আদায় সাদাই করবো, এছাড়া বিকল্প কোনো কাজ নেই। কিন্তু এটাই কি বাস্তব ছিল? আজকে আমার সামনে যত কাঁচ দেখছেন, মোবাইলে কাঁচ, ক্যামেরায় কাঁচ, লাইটে কাঁচ, চোখে চশমাতে কাঁচ, এটা যে জন্ম দিয়েছে তিনি একজন আলেম, তিনি এক মৌলানা সাহেব, তার নাম মোহাম্মদ হাসান। আজকে যে জায়গা আপনি বসে আছেন, এর দাগ খতিয়ান প্লট ইনফরমেশন যেটা পিআই বলা হয়, এগুলো যিনি তৈরি করেছিলেন তিনি একজন আলেম। সারা পৃথিবীর প্রথম মানচিত্র যিনি তৈরি করেছেন তার নাম মোহাম্মদ ইবনে মুসা আল খারেজমি, বিশ্বের মানচিত্র তৈরি করেছেন, তিনি একজন আলেম। আজকে আপনারা অপারেশন করতে যান, যে অপারেশনের যন্ত্রপাতিগুলো দেখছেন এগুলো সার্জিক্যাল বলা হয়। এই সার্জিক্যালের যত যন্ত্রপাতি অপারেশনের কাটা ছেড়ার, একটা লোক একজনই একাই 40 প্রকারের অপারেশনের যন্ত্রপাতি তৈরি করেছেন, তিনি একজন আলেম। আপনি কি জানেন যে ডাক্তারি বিষয়ে 10,000 পাতার বই লিখেছেন ইবনে সিনা, তিনি একজন বড় আলেম। আপনারা জানেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি 470 পিস বই লিখেছেন, তার মধ্যে মাত্র 70টার মতো বই ধর্মীয় সংক্রান্ত কোরআন হাদিসের, বাকি পৃথিবীর অন্যান্য সাবজেক্টের ওপরে বই লিখেছিলেন। আপনাদের জানা আছে বিশ্ব নিয়ে গবেষণা, আকাশে যে মানমন্দির স্পেস স্টেশন, আকাশে প্লেন ছুটছে, বিভিন্ন গ্রহ নক্ষত্র তারকারাজি নিয়ে যে গবেষণা, একে মানমন্দির বলা হয়। প্রথম যিনি মানমন্দির তৈরি করেছিলেন তিনি একজন আলেম। প্রথম বিশ্ব ইউনিভার্সিটি তৈরি করেছিলেন তিনি একজন আলেম। আজকে সেই আলেমদেরকে কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেকচারার, প্রফেসর এবং জাতীয় সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য উত্তম চরিত্রের অধিকারী নেতা হওয়া তাদেরকে দায়িত্ব নেই? তারা কেন আজকে মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে? শুধু তাই নয়, আলেমদেরকে কাঠের পুতুলের মতো বানিয়ে রাখা হয়েছে, বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে। মসজিদে পরিষ্কার করে ঘোষণা করা, মৌলী সাহেব এখানে রাজনৈতিক কোনো বক্তব্য হবে না, এখানে চলমান কোনো ঘটনা নিয়ে আলোচনা হবে না, এখানে আমরা যে নির্দেশ দেব সেই নির্দেশ মোতাবেক আপনাকে বক্তব্য রাখতে হবে। যে মৌলী সাহেব তাদের কথা শুনবে না তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়। মানে আলেমদের বাক স্বাধীনতা নেই। আজকে আপনাদের সামনে বলতে চাই, কোরআন মাজিদ হলো একটি সবচেয়ে ভালো রাজনৈতিক বই। এর থেকে সুপ্রিম পাওয়ারের রাজনীতির বই পৃথিবীর আর কিছু নেই। রাজনীতি, এটা দুর্নীতি বলা হচ্ছে না। আমরা দুর্নীতি করছি 100 দিনের কাজে, ইন্দিরাবাসের পয়সা, বিভিন্ন আবাসন, বার্ধক্য ভাতা, সরকারি আবাসন প্রকল্পে কোটি কোটি টাকা আমরা চিটিংবাজি করি, আত্মসাৎ করি। এটা দুর্নীতি, এটা রাজনীতি না।
রাজনীতির আয়াত আছে কোরআনে 1000-এর উপর। এই রাজনৈতিক আয়াতটাকে প্রতিটি মানুষের মাথায় তুলে দেওয়া এবং কোরআনমুখী রাজনীতিটাকে বাস্তবে রূপ দান করা, এটা আলেমদের কাজ। এটা মদখোর মাতাল রাস্তায় পড়ে থাকে, লোকের কোটি কোটি টাকা চিটিংবাজি করে বিশ্ব বিদেশে ব্যাংকে রাখে, তাদের কাজ না। আজকে আপনি আর আমি যাদের জন্য রাজনীতি করছি, এটা উচ্চমানের ব্রাহ্মণ্য রাজনীতি, এটা অমুসলমানদের একটা মানবরচিত আইনের রাজনীতি। এবং সেই রাজনীতির শিকার হয়ে আমরা নিজেদের মধ্যে প্রাণ দিই। মুসলমান গায়ে দাঙ্গা, মারপিট আর বম পিস্তল হয়। এই রকমের রাজনীতি করে এক শ্রেণী মানুষরা সারা দেশকে শোষণ করে 300 লক্ষ কোটি টাকা সংগ্রহ করে সুইস ব্যাংকে ও বিদেশি ব্যাংকে তারা জমা রেখেছে। সেই রাজনীতির শিকার হয়ে আমরা নিজেদের বাড়িতে ভারী ভারী আগ্নেয় অস্ত্র, বম পিস্তল জমা রাখি, নিজের ভাইয়ের বাড়িতে দাও দাও করে আগুন জ্বালাবো, নিজের ভাইকে হত্যা করব। এই রাজনীতিটার প্রতিবাদটা কে করবে? রাজনীতি এখানে লেখা আছে। আমি আপনাদের সামনে কয়েকটি রাজনীতির আয়াত বলবো, নোট করেন ব্রেনে, আর না হলে ইউটিউব চ্যানেলও আশা করছি আপনারা দেখতে পাবেন। যে রাজনৈতিক আয়াত হলো 4 নম্বর সূরায় 75 নম্বর আয়াত, সূরা নিসা। এখানে মহান প্রভু আল্লাহ বলেন, ওমানাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় সঠিক দিন কায়েম করা, সঠিক রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরি করা, সঠিকভাবে মানুষকে সমস্ত কুসংস্কার মুক্ত করে স্বচ্ছ একটা দিন ইসলামের ওপরে ইহকাল আর পরকালের নিরাপত্তা, শান্তির একটা বাতাবরণ তৈরি করার জন্য কেন বার হচ্ছে না? ওয়াল মুস্তাজআফিনা বির রিজাল বা নিসাল বিলদান, পুরুষদের মধ্যে থেকে অসহায়, দুর্বল, বিভিন্নভাবে নির্যাতনের শিকার এবং মহিলা যাদের ইজ্জত নিয়ে টানাটানি হয়, যাদেরকে রাস্তাঘাটে বলাৎকার করা হয়, যাদেরকে দাম্পত্য জীবনে বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত হতে হয়, এই সমস্ত মহিলারা এবং শিশু, যাদেরকে আজকে শিশু অবস্থাতেই বিভিন্ন শিশু শ্রমের কাজে লাগানো হয়, সঠিক শিক্ষা থেকে প্রবঞ্চনা দেওয়া হয়, বঞ্চিত করা হয় এবং তাদেরকে বিভিন্ন ফাহিশে অপসংস্কৃতির কাজে জড়িয়ে দেয়। এই 3 শ্রেণীর মানুষ আমার কাছে আবেদন করে বলে, রব্বানা আখরিজনা মিন হাদিল কারিয়াতি যালিম আহলুহা, এই আল্লাহ এই চরমতম জালেমদের থেকে টেনে আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে চলো এবং কি করো, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য খুব ভালো নেতা বানাও। ওয়ালি মানে নেতা, পরিচালক, অভিভাবক, ডাইরেক্টর। তাহলে আমাদের জন্য খুব ভালো নেতা বানাও। কেমন নেতা? ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, দুটো আবেদন। আরেকটা হলো ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আমাদের জন্য ভালো সাহায্যকারী বানাও, যারা আমাদের বিপদে বালা মুসিবতে সহযোগিতা করবে। এই বক্তব্য রেখে এখনো সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাসারায় যত জাতি আছে, এখনো মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বেশি দান করে। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত প্রায় 14 কোটির উপরে কোরআনের হাফেজ, আর মৌলানা তার থেকে বেশি। তো এত হাফেজ আর মৌলানা থাকার পর দিন ইসলামের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি না। এটা দুর্ভাগ্য যে আজকে কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ বললেন যে আমাদের জন্য ভালো সহযোগিতা কারক বানাও। আলেমরা বক্তব্য রাখতে রাখতে ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, ওয়াকফে হাজী মোহাম্মদ মহসিনের কোটি কোটি টাকা আজকে আমাদের সামনে জমা, কিন্তু সেটা আমরা মুসলিম মিল্লাতের খাতে ইউটিলাইজ করতে পারছি না, ব্যবহার করতে পারছি না, প্রয়োগ করতে পারছি না। আজকে এমন মুসলমানদের হাতে আছে যারা ইসলাম থেকে অনেক দূরে, যাদের দিন, ইমান, চিন্তা, চেতনা জাতীয় মিল্লাতের স্বার্থে কোনো কাজ তারা করবে না, তাদের হাতে ওয়াকফ সম্পত্তি আছে। আজকে যে জায়গায় আমি বক্তব্য রাখছি, এখান থেকে সামান্য লালবাগ, হাজারদুয়ারির কাছাকাছি, আপনারা কি জানেন যে 1100-র অধিক মসজিদ ছিল সেখানে। সেই 1100 মসজিদের মধ্যে মাত্র 300 আর 350-র অধিক মসজিদ ওখানে আর নেই। বাকি মসজিদগুলো গেল কোথায়? সেই মসজিদগুলো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কেন? এটার জন্য আপনাকে রাজনীতি করা দরকার ছিল। আজকে শুধু কলকাতা এবং তার আশেপাশে 70টা মসজিদ, তার থেকেও বেশি আজকে অমুসলমানের দখলে আছে। এই মসজিদ দখল মুক্ত করার জন্য আপনার রাজনীতি করা দরকার ছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আদিনা মসজিদ, কাটরা মসজিদের মতো শত শত মসজিদ, হাজার হাজার মসজিদ আজকে বেদখল, যেখানে নামাজ হচ্ছে না, যেখানে তালাচাবি লাগা, যেখানে মারোয়ারিদের গোদাম, যেখানে অমুসলমানরা পার্টিশন করে বাড়িঘর করে বাস করে, যেখানে টুকরো টুকরো করে জায়গাগুলো জবরদখল করে নিয়ে রিফিউজিরা বাস করছে, সেগুলো মুক্ত করার জন্য আপনার রাজনীতি করা দরকার ছিল। কিন্তু কিসের রাজনীতি আপনি করেন? যে রাজনীতি আপনাকে জান্নাত নিয়ে যাবে,
যে রাজনীতি আপনাকে সুখ ও সম্ভোগ আরাম আয়েসের সঙ্গে রাখবে, যে রাজনীতি ইহকাল আর পরকালে আপনাকে নিরাপত্তা দেবে, এই নিরাপত্তার কথা ভুল বুঝেছিল মায়ানমারের মুসলমানরা। মায়ানমারের মুসলমানরা আলেমদেরকে পদাঘাত করে 250-র অধিক আলেমকে পাশবিক অত্যাচার চালিয়ে প্রথমে মুসলমানদের যুবক, মুসলমানদের ধনী, মুসলমানদের সাধারণ রাজনীতিবিদরা অমুসলমানদের সম্পর্ক করে আলেমদেরকে আগে হত্যা করে। তার বিনিময়ে 20 লক্ষ মুসলমানদের নিয়ে জীবনযাপন নিয়ে ছিনিমিনি খেললো আং সান সুকি নামের একজন মহিলা। এটা আপনার আমার সামনে। আজও সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে 10 লক্ষের অধিক রোহিঙ্গা মুসলমান বার্মি তাদের বিভিন্ন জায়গায় অত্যাচারের শিকার হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, শুধু বাংলাদেশে 7 লক্ষের অধিক এখন তারা কিভাবে রিফিউজি জীবনযাপন করছে। এভাবেই একজন মহিলা যার নাম রানী ইসাবেলা স্পেনে প্রায় 50 লক্ষ মুসলমানের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের বাড়িঘর দাও দাও করে আগুন জ্বালিয়েছে। মনে হচ্ছে যে ওখানে আপনার শান্তি আছে। আচ্ছা বলেন, পশ্চিমবঙ্গে যখন প্রথম ইংরেজরা পালিয়ে যাওয়ার পরে যখন মুখ্যমন্ত্রী হলেন আপনার ডক্টর বিধানচন্দ্র রায়, তখন মুসলমানরা বলেছিল কংগ্রেস না করলে পিঠ বাঁচবে না। তারপরে পিঠ বেঁচেছিল। সেখানে তো মুসলমানদের প্রায় 25% উপরে চাকরি ছিল। সেই চাকরি কমাতে 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 দ্বিতীয় মুখ্যমন্ত্রী যখন এলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে তিনিও কমাতে কমাতে যখন আমাদের জ্যোতিবাবু এলেন পার্টি চেঞ্জ করে, তখন পর্যন্ত মুসলমানদের মাত্র 8% চাকরি। তাহলে চাকরিটা কেন কমলো? অতগুলো মুসলমান কংগ্রেসকে প্রাণ দিলেন, জীবন দিলেন, অর্থ দিলেন, টাকা দিলেন, একবার প্রতিবাদ করলেন না যে আমার ঘরের সন্তানদের চাকরিগুলো তোমরা খেয়ে ফেলছো কেন? তাদের অধিকার থেকে বঞ্চিত করছো কেন? এই বিরুদ্ধে একটা লোক তার কোনো প্রতিবাদ করলো না। তারপরে এলো দীর্ঘ 3 যুগ পার করলো সিপিএমরা, চাকরি খেতে 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 2% এসে দাঁড়ালো। প্রতিবাদ করবেন না? কিসের রাজনীতি করছেন? তারপর আমাদের দিদি এলেন, সেখানেও চাকরি কমতে কমতে 1%-এর নিচে এসে দাঁড়িয়ে গেল। তারপরও বলবে যে এটাই আমাদের পিঠ বাঁচার জায়গা। আজকে বোরখাকে কেন্দ্র করে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল কদিন আগে মুস্কানকে নিয়ে। এখন দেখছি সারা দেশে আনিসকে নিয়ে চলছে আলাপ আলোচনা বিশ্বজুড়ে। নিরপরাধ একজন সাধারণ যুবককে কিভাবে পাশবিক অত্যাচার, কিভাবে তার এখনো তদন্ত, তাকে 8 দিন কবরস্থ করার পর আবার তুলে দ্বিতীয়বারে তাকে ময়না তদন্ত করা হলো। কিন্তু এটা আমি নিশ্চিত আপনাদের সামনে বলে যাচ্ছি, এতে কোনো লাভ হবে না। যারা অত্যাচারী, যারা তার উপর অত্যাচার চালিয়েছে, তাদেরকে সরকার, প্রশাসন, আইন যেখানে যা আছে সব কিছু ঠিক রেখে তাকে গোপন রাখা হবে। এটাই করা হয়েছিল তাবরেজ আনসারির ক্ষেত্রে, এটাই করা হয়েছিল আশিফা নামে বেগুনা এক কচি বাচ্চা, 7 বছরের একটি বাচ্চা মেয়ে 6-8 দিন ধরে মন্দিরে রেখে অকথ্য নির্যাতন চলিয়েছে পূজারীরা। তারপরে ওই শিশুর সঙ্গে বলাৎকার করা, তার সঙ্গে নোংরামি করা, তারপর তাকে নিষ্ঠুর হত্যা করা, তাদেরকেও সেইভাবে শাস্তি দেওয়া হয় নাই। এভাবে একটা দুটো নয়, আপনাদের আফরাজুল, তার উপরও শম্ভুজি কিভাবে পিটিয়ে তাকে হত্যা করলো, চোখের সামনে দুনিয়ার মানুষ দেখলো, কিন্তু শাস্তি হয় নাই। এটা হওয়া সম্ভব নয়। মনে রাখবেন, এই আন্দোলন একমাত্র মুসলমানদেরই করতে হবে এবং এই আন্দোলনের অধিকার ভারত সংবিধান আপনাকে দিয়েছে। পুলিশ প্রশাসনের তার দায়িত্ব ভারতীয় সংবিধান অনুযায়ী সাধারণ যার যে অধিকার, সেই নিরাপত্তা দেওয়ার অধিকার। কখনোই পুলিশ কোনো মানে একটা রাজনীতির কোনো নেতার অন্ধ পাঁচাটা চামচা হতে পারে না। কারণ পুলিশ প্রশাসন জনসাধারণের ট্যাক্সে তাকে বেতন দেওয়া হয়। কোনো সরকার তার অন্য বিদেশ থেকে টাকা নিয়ে আসে না। এই নিরপেক্ষ যতক্ষণ না হবে দেশ শান্তিতে চালানো সম্ভব নয়। অতএব আমি আপনাদের কাছে অত দূরে যেতে চাই না। আপনি আন্দোলন কার করবেন এইটা আপনাকে আগে ঠিক করে নিতে হবে যে আজকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার মুসলিম গ্রামগুলো কোথাও নিরাপদ নয়, সেখানে কিভাবে নির্যাতন চালানো হচ্ছে। বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2002-এ যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, 10,000 কোটি টাকার মুসলমানদের সম্পদ নষ্ট করা হচ্ছে, দাও দাও করে বাড়ি ঘর আগুন জ্বলেছে, কিন্তু তাদের কি বিচার হয়েছে? আজকে দীর্ঘ প্রায় 20 বছর পার হয়ে গেল, বিচার হয়নি। এই বিচার হওয়া সম্ভব নয়। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, ইউসিকুল উমামান তাদা আলাইকুম কামা তাদা আকলাতাল কসাতিহা। ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের হাঁড়িতে যেমন কেউ উপচে পড়ে খাবার জন্য লাফালাফি করে, তেমনি অমুসলমানরা মুসলমানদেরকে হত্যা করার জন্য লাফালাফি শুরু করবে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামত যখন কাছে আসবে তখন অমুসলমানরা মুসলমানদেরকে হত্যা করার জন্য লাফালাফি করবে। কলা কয়লন, একজন বলে, ইয়া রাসূলুল্লাহ ফামিন কিল্লাতিন
নাহনু ইয়াউমাইযিন, আমরা কি সংখ্যায় সেদিন কম হয়ে যাব যে আমাদের পেটাবে মারবে আমরা তার কোনো প্রতিবাদ করতে পারবো না? আল্লাহ রাসূল বললেন বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না তোমরা সংখ্যাতে অনেক বেশি হবে। ইথিওপিয়া, ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি, ইন্দোনেশিয়া, আমেরিকা, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না যেখানে মুসলমান মুক্ত আছে, সমস্ত দেশে মুসলিম। কিন্তু তারপরও সারা ওয়ালাকিন গোসাকা গোসাইল, তোমরা ময়লা মাটি যেমন বন্যার আগে হাদি যেমন ভেসে যায়, তেমনি তোমরা অস্তিত্ববিহীন অবস্থা, প্রেম ভালোবাসা সৌহার্দ্যতা বিহীন এমন জীবনযাপন করবে যেখানে তোমরা ময়লা মাটির মতো সেই স্রোতে ভেসে যাবে। আচ্ছা, সেই স্রোতটা কি? যে স্রোতে তোমরা ভেসে যাবে, আল্লাহ রাসূল বলেছেন ভবিষ্যৎবাণী যে তোমরা ময়লা মাটির মতো স্রোতে ভাসবে। এটা হলো গান্ধীবাদ, মসলিনি, হিটলার, কার্ল মার্কস, লেনিন, অ্যাঞ্জেল, এই মানব রচিত আইনের স্রোতে মুসলমানরা ভেসে যাবে। এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামত যখন আসবে তাদের মসজিদমুখী ইউনিটি নাই, কোরআনমুখী ইউনিটি ভালোবাসা নাই, কোরআনের প্রতি তাদের প্রেম ভালোবাসা নাই, এমনকি কোরআন থেকে তাদেরকে মূর্খ বানানো হবে। এই বক্তব্য আজ থেকে 10 বছর আগে আমি রাখতাম যে ব্রিটেনের প্রধানমন্ত্রী গ্লাডস্টোন কোরআন মাজিদটা হাতে উঁচু করে নিয়ে বলেছিল এটা কি জানো? বলে না, বলে এটা মুসলমানদের কোরআন। আমি এই কোরআনটা আদ্যপান্ত পড়েছি। তার নাম গ্লাডস্টোন। 1898 খ্রিস্টাব্দে তার পার্লামেন্টের সদস্যদের সামনে কোরআনকে উঁচু করে দাঁড় করে বলেছিল যে এটা মুসলমানদের কোরআন। আমি আদ্যপান্ত পড়েছি, ভালো করে তোমরা শুনে রাখো। মুসলমানরা যদি এই কোরআন জানতে পারে, মুসলমানরা যদি তাদের যুবকরা যদি কোরআনের তর্জমা ব্যাখ্যা উদ্দেশ্য জানতে পারে, তাহলে তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদেরকে তুমি ফেরাতে পারবে না, তোমাদের দলে সেই সমস্ত যুবককে ফেরাতে পারবে না। মুসলমানদের যারা বিত্তশালী ধনী, যারা শিক্ষিত সম্প্রদায়, তারা যদি এই কোরআন জানতে পারে তাহলে তাদের সম্পদ তোমরা কাজে লাগাতে পারবে না। এজন্য কোরআন মুসলমানদের হাত থেকে কাড়ো আর মুসলমানদেরকে কোরআন থেকে আগে মূর্খ বানাও। কারণ সাংগঠনিক বিষয়ের যে কোরআনের শিক্ষা দেওয়া আছে, পৃথিবীতে কোথাও এরকম শিক্ষা আর দ্বিতীয় কোনো বই নাই। অতএব মুসলমানদের হাত থেকে কোরআন কাড়ো এবং ছুঁড়ে ফেলে দাও, মুসলমানদের কোরআন থেকে মূর্খ বানাও। আজকের এই জালসায় আপনাদের যদি জিজ্ঞেস করি যে কোরআনকে তিনি কাটতে পেরেছেন, আপনারা বলবেন না তো, কোরআন তো আপনার হাতেই রয়েছে, কাটলো কি করে? কিন্তু আসলেই কোরআন আমাদের হাতে কেড়ে নিয়েছে। কলকাতার একটা প্রোগ্রামে আজ থেকে প্রায় 20 বছর আগে আমার এক ভাই কাঁদতে কাঁদতে বলেছিলেন যে মুসলমানদের হাতে কোরআন কিভাবে কাটা হয়েছে জানেন? পাবলিকরা কোরআনের তর্জমা তো জানেই না। 1000 মৌলী সাহেব যদি সামনে দাঁড় করানো হয়, 990টা মৌলী সাহেব কোরআনের তর্জমা জানে না। যার কারণে মসজিদে কোরআনের তালিম হয় না। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, কিন্তু সেগুলো পাবলিকের কাছে পাঠ করে তর্জমা করে শোনানো হয় না। প্রতি ওয়াক্ত 2-4টে করে যদি কোরআনের তর্জমা কোনো ইমাম মনে করতেন যে আমি পড়ব, তাহলে তিনি নিজেও বড় আলেম হয়ে যেতেন আর জনসাধারণ এর থেকে উপকৃত হতো। কোরআন এমন একটা জিনিস যে পৃথিবীতে যুগে যুগে কালে কালে নবীরা এসেছেন, আশ্চর্য মোজেজা দেখিয়েছেন, তারা মারা গেছে, তাদের মোজেজা শেষ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম বগলে হাত ভরলে বিদ্যুতের মতো চমকাত। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড় করে 200-500 বছরের পুরাতন লাশ কবর থেকে তুলে নিয়ে এসে কথা বলতে পারতেন, কথা বলিয়ে দিতেন পাবলিকের সঙ্গে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি লোহাকে যেভাবে ইচ্ছা বানিয়ে তার মানুষের সামনে অবাক কাজ করতেন। হযরত পশু পাখির কথা সমস্ত বুঝতে পারতেন সুলাইমান আলাইহিস সালাম। এইভাবে পৃথিবীর এক একটা রসুলকে এক একটার উপরে বিশেষত্ব দেওয়া হয়েছিল। এই কোরআন মাজিদে আল্লাহ বলেছেন তিলকা রসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা দারাজাত। এই রসুলদের মধ্যে থেকে এক একজনকে বিভিন্নভাবে তাদেরকে বিশেষত্ব দেওয়া হয়েছে। একজনকে আল্লাহর সঙ্গে সরাসরি কালাম করেছেন, কথা বলেছেন, কারো আরেকটা কোয়ালিটি, কারো আরেকটা যোগ্যতা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে পৃথিবীর এত সৌন্দর্য করা হয়েছিল, এত ন্যায় ইনসাফকারী, এমন একজন সুদক্ষ বিচারক এবং এত ভালো তার চেহারা যে মানুষ তার চেহারা দেখে অবাক ও অভিভূত হতেন। হযরত দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর কণ্ঠস্বর দেওয়া হয়েছিল যে মাছেরা পর্যন্ত তার সে কেরাত শোনার জন্য, নামাজ শোনার জন্য শনিবারের দিন সব হাজির হয়ে যেত। তাহলে এক একটাকে এরকম কোয়ালিটি দেওয়া হয়েছিল। এই কোরআন যদি কোনো আলেম পাঠ করেন তাহলে পাঠ করতে করতে তিনি কারি হয়ে যাবেন। তিনি যদি তর্জমা করতে শুরু করেন তিনি আলেম হয়ে যাবেন। তিনি যদি ব্যাখ্যা করতে শুরু করে দেন তিনি মুফাসসির হয়ে যাবেন। এই কোরআন
যদি জাতির সামনে যদি উপস্থাপন করার চেষ্টা চালান, তিনি বিশ্বসেরা মোবাল্লিগ হয়ে যাবেন। এই কোরআন মাজিদটাকে নিয়ে যদি মানুষের সামনে সঠিক জীবন ব্যবস্থার জন্য আমল করার জন্য উদ্বুদ্ধ করেন, আর তিনি নিজেও যদি সেই কোরআনকে আমল করা শুরু করেন, তাহলে তিনি সবচেয়ে আল্লাহর আস্থাভাজন, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, আল্লাহর সবচেয়ে নিকটের হয়ে যেত। কিন্তু কোরআন থেকে মানুষকে কি করে দূরে রাখা যায় তারই চেষ্টা চলছে বলি আজকে সত্যি আমাদের হাত থেকে কোরআন কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য ভারতবর্ষের জমিয়ত আহলে হাদিসের প্রাক্তন দায়িত্বশীল মৌলানা মুখতার আহমদ নদভী তিনি একটা বই লিখেছেন কোরআন খানি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে কোরআনের বিলাপ, কোরআন আক্ষেপ করে বলেছেন, আমি কোরআন, আমার থেকে হতভাগ্য পৃথিবীতে আর কেউ নেই। এরা আমাকে সম্মান দেখায়, বুকে জড়িয়ে ধরে, আদর করে, চুম্বন করে, ভালো জুজদান দিয়ে, সুগন্ধ দিয়ে আমাকে জড়িয়ে মুড়িয়ে উপরে তুলে রাখে। এই ম্যাকি আর লোক দেখানোর সম্মান করে আমি এই জন্য ওদের সামনে আসি নাই। আজকে আমাকে এরা কেটে টুকরো টুকরো করে হাতে বাঁধে, কোমরে বাঁধে, পায়ে বাঁধে। কি বলেন তো, জোরে বলেন, এগুলো কি? তাবিজ। আচ্ছা, আপনাদের বিবেকে বাঁধে না? একটা বাচ্চাকে যখন তাবিজ হাতে বাঁধছেন, সারা রাতে 10 বার, 5 বার, 6 বার পেচ্ছাপ করে, আর পেচ্ছাপের মধ্যে হয় কোমরে নালে হাতে বাঁধা তাবিজটা পেচ্ছাপে লটকালটকি করছে, বিবেকে বাঁধে না একটু? এটা যদি কোনো একটা মহিলাকে বাঁধে তো মাসে মাসে সে নাপাক হয়, মেন্স হয়, তার বিবেকে বাঁধে না? এটা একটা কোনো পুরুষ মানুষ যদি বাঁধে, সে স্ত্রী মিলামিশা করে, কিংবা স্বপ্নদোষ হয়, নাইট ফলস হয়, নাপাক হয়, পেচ্ছাপ পায়খানা করে, বিবেক বাঁধে না? এগুলো সাহাবাদের কোনো আমল ছিল নাকি যে আপনারা এই আমলগুলো করছেন? এরই আয়াত আপনাদের সামনে পাঠ করেছি যে কোরআনের বিলাপ যে আমাকে কেটে টুকরো টুকরো করে হাতে পায়ে কোমরে বাঁধে। এরা যখন নিজেরা মারপিট করে তখন মাথার উপরে চেপে আমি ফয়সালা করি। মিথ্যাবাদীর মাথাতেও আমি চাপি, আর সত্যবাদীর মাথাতে আমি চাপি। হালাক আমি এই জন্য আসি নাই, আমি এসেছিলাম ইহকাল আর পরকালে নিরাপত্তার জন্য। আমি এসেছিলাম সর্বাঙ্গীন সুশৃঙ্খল ইসলামিক সমাজ কায়েমের জন্য। আমাকে পাঠানো গেছিল জাতিভেদ সারা বিশ্বে একটা ভ্রাতৃত্বের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাকে পাঠানো গেছিল। আমাকে সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত জীবন থেকে আমাকে প্রবঞ্চিত করা হয়েছে। সব জায়গা থেকে আমাকে লাথি মেরে তাড়া হয়েছে। তাবাররুকান, বরকত হাসিলের জন্য আমাকে পাঠ করা হয়। বরকত হাসিলের জন্য নেকি পাওয়া যাবে, এটা তো সন্দেহের কোনো কারণ নেই। তিরমিজির হাদিসে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি হবে আপনি পাঠ করলে, সেটাও বন্ধ হয়ে গেছে। যখন আমরা আজ থেকে ছোট ছিলাম, প্রায় 40-45 বছর আগে, তখনকার আমাদের মনে পড়ে যে ফজরের নামাজ পড়ে দাদুর সঙ্গে যখন বাড়ি থেকে, মসজিদ থেকে যখন বাড়ি ফিরতাম, তখন দেখতাম সুললিত কণ্ঠে কোরআনের আওয়াজ পেরিয়ে আসতো প্রতিটি বাড়ি থেকে। আর এখন যে দেখছি সারা রাত আর দিন ছায়াছবি, বিভিন্ন নাট গান, এরই আওয়াজ পাওয়া যাচ্ছে বাড়ি থেকে। নিজের নিজের সন্তান সন্ততিগুলো এত বেলেল্লোপনা, নোংরা, বিয়াড়া হয়ে গেছে। না এরা স্কুলে যায়, আর না লেখাপড়া করে, আর না মা বাপের কথা শোনে। সারা সারা রাত এরা মোবাইল ঘাঁটে, এমনকি দরজা লাগিয়ে মা বাপকে পর্যন্ত বাদ দিয়ে এইসব করে। আর বাপ মারা তাদেরকে সহযোগিতা করেছে, 80,000 টাকার ল্যাপটপ কিনে দিয়েছে তার মেয়েকে, 50,000 টাকার মোবাইল কিনে দিয়েছে তার ছেলেকে, আর 1 লক্ষ টাকা দামে বিভিন্ন সিডি ফিডি ক্যামেরা, তারপরে আপনার উন্নত মানের কম্পিউটার দিয়ে সাজিয়ে দিয়েছে আর একটা ছেলেকে। সারা সারা রাত তাই নিয়ে ব্যস্ত থাকে। তার নামাজের সময় নেই, নামাজ পড়া, ইসলামের কোনো কাজ করার সময় নেই। এগুলো সমস্ত মা বাপরা করেছে। মনে রাখবেন যে দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস হলো সেই ব্যক্তি যার অধীনস্থ, যার পরিবারকে ইসলামের গণ্ডির মধ্যে রাখতে পারে নাই। কোরআনের 4টে দাবি ছিল। কোরআনে একাধিকভাবে মহান প্রভু আল্লাহ এই আয়াতে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। কোরআনের 4টে দাবি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। এইভাবে বিভিন্ন জায়গাতে একই শব্দকে ঘুরিয়ে ঘুরিয়ে মহান প্রভু আল্লাহ বলেছেন কোরআনের 4টে দাবি। ইয়াতলু আলাইহিম, তাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। প্রত্যেকটা মানুষকে কোরআন শিখতে হবে, পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে। এর থেকে বড় হতভাগ্য আর কে আছে যার একটা লম্বা জীবন পাওয়ার পরে মাত্র 26টা 28টা অক্ষর এই কোটাকে শিখে সে কোরআনটা তেলাওয়াত করতে পারে না? তার থেকে নির্লজ্জ আর কে হতে পারে? কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমার জীবন ব্যবস্থার জন্য কোরআন পাঠানো গেছে, আর মাত্র 10 দিন 15 দিন পাঠ করলে তুমি কোরআনটা শিখে নিতে, সারা জিন্দগিতে তুমি মাত্র 1টা মাস ইসলামের জন্য, কোরআনের জন্য সময় দিতে পারো নাই। অথচ আলেমরা কোরআনটাকে সহজ করে শেখাবার জন্য নুরানি কায়দা, নুরানি ফায়দা,
বিভিন্ন রকমের বই পুস্তক। এখন তো আপনার টিভিতে মোবাইলে আপনার সার্চ করবেন 27 ঘন্টায় নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। আমি বলে দিলাম, আবার বলছি, 27 ঘন্টায় নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা ইউটিউব চাই। আপনারা দেখবেন যে 27 দিন যদি আপনি মাত্র 1 ঘন্টা করে এটা ফলো করেন, তাহলে 27 দিনে আপনি নিজেই কারি হয়ে যাবেন। তারপর পৃথিবী বিখ্যাত কেরাত কারি, কোরআনের শুদ্ধ, কোরআনের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ সব কিছু আজকে সহজ করে দেওয়া হয়েছে মোবাইলে। তারপরও তাদের সেই সময় হয় না যে আমি কোরআনটা শিখবো। এটা কোরআনের 1 নম্বর দাবি যে তাকে কোরআন শিখতে হবে। 2 নম্বর দাবি হলো যে কোরআনের মানে মতলব কি, তার ব্যাখ্যা বিশ্লেষণ কি, যেটা জাতির জন্য দেওয়া হয়েছে, সমাজের জন্য দেওয়া হয়েছে। আপনি কেমন জীবিকা অর্জন করবেন, কিভাবে ইনকাম করবেন, কিভাবে ব্যয় করবেন, কিভাবে চাষবাস করবেন, চাকরি বাকরি করবেন, পরিবারতন্ত্র, পরিবার জীবন ব্যবস্থা করবেন, সমাজ কায়েম করবেন, মসজিদ চালাবেন, মাদ্রাসা চালাবেন, তিবিয়ান আল্লিকুল্লিশ শাহে, দুনিয়ার সব জিনিসের বর্ণনা কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ একটা জায়গা বলছে, ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। হে নবী, এরা যত রকমের প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করেছে, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি বলে দিয়েছি। পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যার জবাব কোরআনে বলা নাই। কিন্তু আমি যদি না জানতে পারি, আমি যদি মূর্খ হই, কোরআন সম্বন্ধে আমার জ্ঞান না থাকে, আমি বলতে পারবো না আপনাকে, এটা আমার অযোগ্যতা। কিন্তু কোরআনে লেখা আছে, এই বিশ্বাস আপনাকে রাখ। ভাই, কেউ ভলেন্টিয়ার্স নেই? ওই গেট থেকে আপনার লোকগুলো সামনের দিকে আনেন না, সব জমা হয়েছে কেন ওখানে? তো কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআনের এটা 2 নম্বর দাবি যে কোরআনের মানে মতলব সম্পূর্ণ জানতে হবে। 3 নম্বর দাবি যে কোরআনের যখন মানে অর্থ সব কিছু তুমি হৃদয়ঙ্গম করেছ, এবার নিজের জীবনে, সংসার জীবনে, সন্তানদের জীবনে, পারিবারিক জীবনে, মসজিদমুখী জীবনে এটাকে কায়েম করো, রূপায়ণ করো, বাস্তবে এটাকে রূপদান করার চেষ্টা করো। এটাই কোরআনের 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি হলো যে কোরআনমুখী সুন্দর এক জীবন ব্যবস্থায় তোমরা জীবনযাপন করো এবং এর মাধ্যম দিয়ে তোমরা একটা সুশৃঙ্খল জীবনকে ছেড়ে যাও, আর এর মাধ্যমে তোমরা জান্নাতকে অনুসন্ধান করো। এটাই ছিল কোরআনের 4টে দাবি, যে মোতাবেক আমাদেরকে জীবনযাপন করা দরকার ছিল। কিন্তু আমরা কার্ল মার্কস, লেনিন, এঞ্জেল, হিটলার, বিভিন্ন মানব রচিত আইনের পিছনে ছুটেছি। মনে রাখবেন, এই কোরআন মাজিদ আপনাকেও সতর্ক করেছে, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠোরভাবে সতর্ক করা গেছে। এই কোরআন মাজিদের 2 নম্বর সূরা এর 120 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালান তারদানকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাতাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল হুদা ওয়ালা ইন ইত্তাবাতুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। হে নবী, ইহুদি আর খ্রিস্টান তথা এই ধরনের আদর্শের ব্যক্তিকে আপনি ততদিন সন্তুষ্ট করতে পারবেন না যতদিন তাদের মিল্লাতের আদর্শ আপনি বিশ্বাসী না হবেন। আর তাদের আদর্শ যে আহম কাল্পনিক বানানো, তৈরি করা, মানব রচিত নিজেদের আইন জোর করে মানুষের সামনে এটাকে চাপাবার চেষ্টা চালানো হবে। মিম্বাদে জাআকা মিনাল ইলম, আসমান থেকে সঠিক কোরআনের ইলম আসার পর, আল্লাহর জীবন ব্যবস্থা তোমার সামনে আসার পর তুমি যদি তাদের অনুসরণ করো, তুমিও বরবাদ হবে। এটা শুধু নবীকে বলা হয়নি। সূরা 2 নম্বর সূরা 120 নম্বর আয়াত, 3 নম্বর সূরা এর 28 নম্বর আয়াতে আপনাকে আমাকে সতর্ক করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন মুসলমানের জন্য উচিত নয় যে তারা কোন কাফিরকে বন্ধু বা নেতা নির্বাচন করে। যদি তারা এই কাজ করে, ওমা ইয়াফাল যালিকা ফালাইসা মিনাল্লাহ, আল্লাহ কোনো দায়িত্ব নেবেন না। তারা বরবাদ হোক, ধ্বংস হোক, ধূলিসাৎ হোক, বরবাদ হোক, আল্লাহ কোনো দায়িত্ব নেবেন না। এই কথা পরিষ্কার করে মহান প্রভু আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, তোমরা দিনের জন্য মেহনত চালাও, ইনফিরু, বার হও তোমরা, খিফাফান, যদি কেউ জমাত না পাও, লোক না পাও, তো দুজনে একজনে বার হও। এবং যে সমস্ত মানুষ পথ ভোলা তাদেরকে তোমরা দিনের জন্য ডাকো। যদি তোমরা সম্ভব হয় শেকালান, ভারী ভারী জমাত দিয়ে বার হও। ও জাহিদু, দিনের জন্য তোমরা মেহনত চালাও। জিহাদ করো মানে সন্ত্রাস আর ফিতনা করা নয়। জিহাদ মানে প্রচেষ্টা করা, সুশৃঙ্খল এক জীবন ব্যবস্থায় মানুষকে ডেকে হেঁকে একটা প্ল্যাটফর্ম তৈরি করার নাম জিহাদ। নিজের নাফসের উপরে জিহাদ করার মানে হলো নিজের মধ্যে যত অবসংস্কৃতি আছে, মানব রচিত আইনের চিন্তা চেতনা আছে, ভুল আকীদা আছে, খারাপ চিন্তা ভাবনা আছে, মনের মধ্যে যত নাপাকি গর্হিত আচরণ আছে, সবকে ধুয়ে মুছে ফেলে দেওয়ার নাম নিজের মধ্যে এটাকে জিহাদ করা। এবং সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবনে যত অবসংস্কৃতি, নোংরা, ফাঁকিছে, শিরক, জিনা, ব্যভিচার যা কিছু আছে,
এই সমস্ত নোংরামিগুলোকে অপসারণ করার প্রচেষ্টা চালানোটার নাম হচ্ছে জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস নয়, ফিতনা নয়, লোককে কাফির বলা নয়, লোকের বাড়ি দাও দাও করে আগুন জ্বালানো নয়। এই সমস্ত মিথ্যা কথা, অপপ্রচার, এক শ্রেণীর মিডিয়া বাজে প্রচার করে মুসলিম মিল্লাতকে নাপাক করা, অপবিত্র করা, আর মিডিয়া অমুসলমানদের ইসলাম সম্বন্ধে একটা ঘৃণার বীজ ছড়াবার একটা হীন অপকৌশল, এটা থেকে আপনারা দূরে থাকবেন। এটার নাম, এটা আল্লাহ বলেছেন ও জাহিদু, দ্বীনের জন্য তোমরা মেহনত চালাও, আমওয়ালিকুম আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা মেহনত চালাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এতেই তোমাদের জন্য ভালাই আছে যদি কিনা তোমরা জানতে। তাহলে আল্লাহ বললেন যে এতে তোমাদের জন্য ভালাই আছে, তোমরা জানো না। যদি জানতে তাহলে আরো বেশি তোমরা মেহনত চালাতে। আল্লাহ এর পরে তার আগে বলেছে ইল্লা তানফিরু, যদি তোমরা এই মেহনত চালাবার জন্য বার না হও। ভাই সামনে রাস্তাটা ছেড়ে দেন না, পিছনে লোকগুলো যেতে দেন একটু, সব গেটে দাঁড়িয়ে থাকলে খারাপ লাগছে, ভিতর দিয়ে চলে যান। যাই রাস্তাটা যেতে দেন, পিছনে অনেক জায়গায়, এই সামনে জায়গা আর ওখানে গেটে সব ভিড় করছেন। কোরআনে আল্লাহ বলেছেন ইল্লা তানফিরু, যদি তোমরা এই মেহনত চালাবার জন্য, এই রাজনৈতিক মিশনটাকে মজবুত করার জন্য যদি বার না হও, ইউআযিমুকুম আযাবান আলিমা, কঠিন আযাব তোমাদেরকে দেওয়া হবে। কিরকম আযাব? ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাযুররু শাইআ, তোমাদের মতো জাতির আমার দরকার নেই, তোমাদেরকে চেঞ্জ করে, পরিবর্তন করে অন্য একটা জাতি নিয়ে আসা হবে, যারা আমার এই দুনিয়ায় আমার এই মিশনকে জারি রাখবে। তোমাদের মতো লোকের আমার প্রয়োজন নেই। মায়ানমারে 20 লক্ষ মানুষকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। বাগদাদে 50 লক্ষ মুসলমান, অর্ধ কোটি মুসলমানকে আজ থেকে 700-800 বছর আগে চেঞ্জ করে দিয়েছেন। স্পেন থেকে 50 লক্ষ মুসলমানের লাথি মেরে দেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। একই রাত্রে 5.5 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। এবং তারা এই একটি মাত্র কারণ যে নিজেদের মধ্যে প্রেম, ভালোবাসা, চিন্তা, চেতনা নাই। এর জন্য সবচেয়ে দায়ী কে জানেন? সবচেয়ে দায়ী আমরা, আলেম সম্প্রদায়। এতে সন্দেহের কিছু কারণ নেই যে মৌলবীরা সবার আগে জান্নাত যাবে, কারণ এরাই একমাত্র আল্লাহকে ভয় করে, এরাই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরাই জাতি সমাজের জন্য চিন্তা ভাবনা করে, এরা মানুষকে দাওয়াতের কথা বলে, এরা মসজিদ, মক্তব, মাদ্রাসা, খানকা বিভিন্ন জায়গায় বাবা তোমরা নামাজ পড়ো, বাবা তোমরা শিরক করো না, জিনা করো না, বাবা তোমরা নোংরামি থেকে দূরে থাকো, বারবার মানুষের কাছে আবেদন করে। এই মেহনত চালানো, একটা মানুষ নামাজ পড়লে যত নেকি হয়, একটা লোককে যদি নামাজি বানিয়ে দেওয়া হয় ততটাই নেকি আপনাকে ডাবল নেকি দেওয়া হবে। 3 জনকে ডাকলে 3 গুণ নেকি পাবেন। এইটা আলেমরা জানে আর আপনাদেরকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা যদি জনসাধারণ না বুঝতে চাই তাহলে আমরা কি করব? কোরআন মাজিদে সহিহ বুখারীর 725 নম্বর হাদিস, আবু দাউদের 628 নম্বর হাদিস, মিসকাতের 1102 নম্বর হাদিস, যে তোমরা পায়ের সঙ্গে পা আর কাঁধের সঙ্গে কান মিলিয়ে নামাজ পড়ো। এটা মৌলভী সাহেবরা জুম্মায় খুতবায় কতবার বলে, কিন্তু পাবলিকও যদি আঙুলের সঙ্গে আঙুল মিলায় তাহলে মৌলভী সাহেবদের কি দোষ? পায়ের সঙ্গে পা বলা হয়েছে আর কাঁধের সঙ্গে কান মিলাতে হবে, আর বাজুর সঙ্গে বাহুর সঙ্গে বাহু মিলাতে বলা গেছে। এটা দেখে আমেরিকার এক ভাই ইসলাম কবুল করার পরে যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি মুসলমান হলে কেন, বলে মুসলমান হলাম আমি অনেকগুলো কারণ, তার মধ্যে আমি একটা কারণ দেখেছি যে মুসলমানরা যখন পাশাপাশি নামাজ পড়ে এবং পায়ের সঙ্গে যখন পা মিলিয়ে দেয়, গোড়ালির সঙ্গে যখন গোড়ালি মিলায়, আপনারা আজ থেকে অঙ্গীকার করে নেন যে আমরা যখন দাঁড়াবো গোড়ালির সঙ্গে গোড়ালিটা মিলাবো, টাকনোর সঙ্গে টাকনো হাড়ে আমরা পায়ের সঙ্গে মিলিয়ে নেবো এবং কাঁধের সঙ্গে কান মিলাবো। বলে এটা যখন মুসলমানরা যখন একসঙ্গে দাঁড়ায় আর যখন তাদের ইমাম যখন নামাজ পড়ান, ধীর স্থিরভাবে যখন দীর্ঘক্ষণ কেরাত চলে কিংবা যখন তারা নীরবতা পালন করে নামাজ পড়ে দোয়া করে, তখন সমস্ত মানুষের হার্টগুলো একসঙ্গে চলতে থাকে এবং হার্ট চলতে 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 যাদের দুর্বল হার্ট, সেই দুর্বল হার্টগুলো ধীরে ধীরে মজবুত হয়ে যায়। জোরে বললেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, অমুসলমান থেকে গবেষণা করে সে মুসলমান হলো, আর আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে এত জুম্মাতে খুতবায় শুনেও আমাদের জ্ঞান এত ভালো যে আমরা চিরদিন আঙ্গুলের সঙ্গে আঙ্গুলে লাগে। কি আপনারা আঙ্গুলের সঙ্গে আঙ্গুল লাগান না পায়ের সঙ্গে পা? কোনটা? জোরে বলেন, কি করেন? আজকে এই জন্য একটা প্রবাদ আছে, মুসলিম মিল্লাত 80 বছর না হলে সাবালক হয় না, কিন্তু 80 বছর সাবালক হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নেয়। কথা বলছেন? বড় দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় যে এটা তো আমি বললাম যে মৌলভী সাহেব সবার আগে জান্নাত যাবে, মৌলভী সাহেব তো খুশিতে একদম তরতর, যে সাংঘাতিক কথা বলেছে। কিন্তু তার সঙ্গে এটাও সত্য যে সবার আগে মৌলভী সাহেবরা জাহান্নাম যাবে, এতে সন্দেহের কোনো কারণ নেই। আর আমি তার আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, কোরআন মাজিদ খুলে দেখবেন, 2 নম্বর সূরা 174, 75, 76 নম্বর আয়াত। মহান প্রভু আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, নিশ্চয়ই দলিল সহ কিতাবের মাধ্যমে আমি যা কিছু বান্দাদের জন্য অবতীর্ণ করেছি, জেনে এবং বুঝে এক শ্রেণী আলেমরা এটাকে গোপন করবে এবং মানুষকে এরা ভুল পথে চালাবে।
ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা, স্বল্প মূল্যের বিনিময়ে কোরআন হাদিসকে এরা বিক্রয় করবে, গোপন করবে। নিজের মান সম্মানে যেখানে আঘাত লাগবে সেই আয়াত সেই হাদিসটাকে মানুষের কাছ থেকে আড়াল করার চেষ্টা করবে। তারপর আল্লাহ বললেন যে এই ব্যবসা করতে গিয়ে তারা যা করবে, উলাইকা মাইয়া কোনা ফি বুতুনিহিম না, এরা আগুন ছাড়া পেটে অন্য কিছু করছে না। যা তারা উপার্জন করবে ধর্মীয় ব্যবসার নামে, এটা তো শুধু তারা পেটে আগুন ভরবে। তারপর আল্লাহ বললেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত আলিম সম্প্রদায়ের কাল কিয়ামতের দিন আল্লাহ কথাই বলবেন না, তাদের দিকে ঘুরেও চাইবেন না এবং তাদেরকে কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, আর আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না। কেন? তারা সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে হাজার অপবিত্র ছিল, সেটাকে পবিত্র করার ব্যাপারে তারা কোনো মেহনত চালায়নি। দুনিয়ার সব হারামখোরদের ইউনিয়ন আছে, ডাকাত, চোর, লম্পট, ছিনারি যারা অন্যায় করে তাদের চুরি করার জন্য ইউনিয়ন আছে, ডাকাতরা চুরি করবে তার জন্য ইউনিয়ন আছে। আজকে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আরএসএস এর নামে তাদের এক একটা ইউনিয়ন আছে। যারা বেশ্যাবৃত্তি করে সারা পশ্চিমবঙ্গে প্রায় 60 লক্ষের অধিক মহিলা যারা জিনাকারী ব্যবসা মানে যৌনাচার যারা দেহ ব্যবসা করে, তাদের মধ্যে প্রায় 40% মুসলমানদের মেয়ে আছে। এই সমস্ত জিনাকারী তাদের ইউনিয়ন আছে। বেশ্যাবৃত্তি করে যারা যারা যৌনাচার, নিজেদেরকে যৌন কর্মী বলে দাবি করে, তাদের ইউনিয়ন আছে। কিন্তু যারা হালাল খায়, এই হালালখোর মৌলভী সাহেবদের কোনো ইউনিয়ন নেই। আপনি চিন্তা করতে পারছেন? অথচ ওদেরকে ইউনিয়ন করার জন্য আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা দ্বীন ইসলামের এই সংবিধান মিশনটাকে মজবুত করে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, এর থেকে তোমার আলাদা হয়ে বেরিয়ে চলে যাবে না, বিগড়িয়ে চলে যাবে না। মসজিদ, মক্তব, মাদ্রাসা, খানকা, দ্বীন ইসলাম, কোরআন, কিতাব, এই আদর্শ থেকে তোমরা বাইরে অন্য কোনো আদর্শের সঙ্গে তোমরা মিশে যেতে পারবে না। ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, তোমরা স্মরণ করো যে আল্লাহর চতুর্দিকে যা কিছু দেখছো এটা সব আল্লাহর নিয়ামত। আকাশ, বাতাস, পৃথিবী, তারকারাজি, গ্রন্থ যা কিছু দেখছো সমস্তগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে। এগুলো সব নিয়ামত তোমাদের। এটা সিপিএমের নয়, কংগ্রেসের নয়, বিজেপির নয়, কালমার্সের নয়, গান্ধীবাদের নয়, মসলিনের নয়, হিটলারের নয়, কারণ সাদ্দাত, ফেরাউন, নমরুদের নয়। এগুলো সব আল্লাহর দান। অতএব তোমরা ভাবে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন আল্লাহর নিয়ামত তোমরা অস্বীকার করবে যে এটা আল্লাহর নয়, সে অজকুরু নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইসকুন তুমা আদান ফাআল্লা ভাবাইনা কুলুবিকুম, তোমরা স্মরণ করো যে একটা নারীকে কেন্দ্র করে, সম্পদকে কেন্দ্র করে শত শত বছর তোমরা মারপিট করেছো, শত্রুতা করেছো, নিজেদের মধ্যে দাঙ্গার ফিতনা করেছো, তোমাদের মধ্যে উলফত, মহব্বত, প্রেম, ভালোবাসার সঞ্চার করে দেওয়া হয়েছে। অতএব সেই প্রেমের কথাটা স্মরণ করো তোমরা, এবং তোমরা নিজেদের মধ্যে ছিন্ন ভিন্ন আলাদা হয়ে যাও না। যখন এরকম একটা কমিটি গঠন হয়ে যায়, তখন আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হচ্ছে জাতির সবচেয়ে শ্রেষ্ঠ সুপ্রিম পাওয়ারের রাজনীতিবিদ, একটা মজবুত তোমরা একটা প্ল্যাটফর্ম, যে তোমরা গর্হিত আচরণ থেকে মানুষকে ডেকে এই মিশনে নিয়ে আসো, আর এই মিশনে তাদের গর্হিত আচরণ থেকে তাদেরকে দূরে রাখো, তাদের চরিত্রগুলোকে সব কলুষ মুক্ত করো, খারাপ চরিত্রকে দূরীভূত করো, আর তাদেরকে দ্বীনি তালিম দাও, ভালো কাজের নির্দেশ দাও। তোমরাই সে জাতি। আমরা কোথায়? আমরা তো মসজিদের ব্যবসা নিয়ে ব্যস্ত, মাদ্রাসার ব্যবসা নিয়ে ব্যস্ত, আর জালসার ব্যস্ততা নিয়ে আমরা ব্যস্ত। সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে আলেমদের কোনো অবদান নাই। আজকে খুবই কষ্ট হচ্ছে আমাকে বলতে যে সমাজের বুকে মানুষগুলো প্রায় 3-4টে ভাগে বিভক্ত। যারা মুসলমান, যারা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, লেকচারার, প্রফেসর, তারা একটা জাত। সেই সমস্ত মুসলমানরা খুবই ভালো মানুষ, যে সমাজে তারা বিভিন্নভাবে সেবা করেন। ইঞ্জিনিয়াররা ভালো ভালো প্ল্যান পরিকল্পনা তৈরি করেন, তারা রুট, বিভিন্ন বড় বড় নকশা, ব্রিজ ফ্রিজ, এসবগুলো এর একটা বিরাট সেবা করেন। ডাক্তাররাও ঠিক ওইভাবে মানুষের বিভিন্ন রোগ জ্বালা ব্যাধি, সেখানে মানুষের তারা সেবা করেন। এইভাবে কলেজের লেকচারার, শিক্ষিত সমাজ, তারা জাতিকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে, এটা তাদের একটা বড় অবদান। কিন্তু এই সমস্ত মুসলমানগুলোর প্রায় 95% লোকের মধ্যে কোনো ঈমান নেই, এরা পাক্কা বেঈমান। কলেজের প্রফেসর, লেকচারার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর যেখানে যাবেন 95% মুসলমানের মধ্যে কোনো ঈমান নেই, তাদের দ্বীন ইসলাম সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এটা আমাদেরই দায়িত্ব ছিল, আমরা আলেম তাদেরকে সে আইডিয়া দেবো। কারণ ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেকচারার একদিন গ্রামের বাড়িতে ছিল, একটা মসজিদের নিয়ন্ত্রণে ছিল, একটা মসজিদ কমিটির মাধ্যমে ছিল, একটা গ্রামীণ সুব্যবস্থা যেখানে জানাজা হয়, মাইয়াত হয়, তারপরে বিয়ে পড়ানো হয়, যেখানে ইসলামিক সমাজ ব্যবস্থা, সেটা বাহ্যিক হোক, আভ্যন্তরীণ হোক, আর লোক দেখানো হোক, একটা সমাজ ছিল। সেই
সেই সমাজে যারা অধিপতি, যারা দায়িত্বশীল, তাদেরকে দিন ইসলামের ওই জায়গায় কন্ট্রোল করতে পারেননি, যার কারণে সেগুলো আমাদের হিরের টুকরো সম্পদগুলো সব কার্ল মার্কস, লেনিন, গান্ধীবাদ, মুসলিনীদের দলে গিয়ে ভিড়ে তারা ইসলাম সম্বন্ধে ঘৃণা, ইসলাম সম্বন্ধে চেতনাবোধ নাই। আপনি জানেন যে একজন কলেজের লেকচারার 1.5 লক্ষ টাকার উপরে বেতন পায়। তিনি যদি জাতীয় মিল্লাতের হয়ে কাজ করতেন, কত কাজ হতো। যে আজকে পশ্চিমবঙ্গে কম বেশি না হলেও 25 থেকে 30 লক্ষ মুসলমানদের মহিলা যাদের 2 বা 3 বার বিয়ে হয়েছে, তারপর তারা কোনো লাইন না পাওয়ার জন্য বেশ্যাবৃত্তি করে। তাদের কাছে আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। শুধু পশ্চিমবঙ্গে মুসলমানদের 4,500 কোটি টাকা জাকাতের পয়সা। আমরা যদি মনে করতাম এই সমস্ত শিক্ষিতরা এই জাকাতগুলো একটা জায়গায় দিয়ে মুসলিম মিল্লাতের কাজ করা এটা সহজ ছিল। আর কোরআনে আল্লাহ ওটাই বারবার করে বলেছেন, ইতিদাল করবা হাক্কাহু ওয়াল মিসকিন, মিসকিন গরিব অভাবী তাদের যা যা অধিকার আছে তোমরা সে অধিকারকে প্রবঞ্চিত করো না, তাদের অধিকার তোমরা দিয়ে দাও। ইতিদাল করবা হাক্কাহু ওয়াল মিসকিন, হাক্কাহু মানে তাদের হক অধিকার, মিসকিনদের গরিবদের করবা মানে সবচেয়ে নিকটের আপনার গরিব, আপনার গ্রামের যারা গরিব অসহায় নিডি তাদেরকে আপনার দায়িত্ব সহযোগিতা করা। আজকে আব্দুল্লাহ সালাফের কথা শুনে রাগ হয়, আনোয়ার ফাইজির কথা শুনে রাগ হয় যে তোমরা সব ফিতরার চাল জমা করো এবং নিজের গ্রামে বিলি করে দাও, যেটা তো রাগ হয় আপনাদের। আরে যে লোকগুলো বাইরে থেকে আসবে তার গ্রামেও তো চাল আছে, আপনার চাল গম এক একটা জায়গা পাহাড় তৈরি করে দেন, নিজের গ্রামে অভাবী থেকে 2 কুইন্টাল 5 কুইন্টাল করে চাল দেন, যাতে বাইরে তাকে ভিক্ষা করতে যেতে না হয়, বাইরে কোনো চাইতে যেতে না হয়। এটা আপনাদের অধিকার, যে আপনাদের নৈতিক দায়িত্ব, এটাই আপনাদেরকে বলা হয়েছে যে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ বলেছেন, গরু, ছাগল, ভেড়া, মহিষ এদের থেকে আপনার আমাকে আল্লাহ একটা আলাদা কোয়ালিটি দিয়েছেন। সেটা কি? আমাকে একটা আলাদা জ্ঞান, একটা বিবেক, একটা দর্শন করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেটা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু লাকুম মাসউলুন, শ্রবণ, দৃষ্টি এবং অন্তঃসমূহ নিয়ে কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। একটা গরু, তার কোনো বুদ্ধি নাই, কিন্তু বুদ্ধি কি নেই, ও বাচ্চাকে কি করে লালন পালন করতে ওটা জানে, বাচ্চাকে দুধ দিয়ে দেবে ওটা জানে, কোথায় তার ঘাস আছে, খাবার আছে ওটা জানে, কিন্তু ওর দূরদর্শিতার যে বিবেক সেটা তার মধ্যে নেই। যার কারণে কোরবানির সময় থাম্বায় বেঁধে আপনি তালোয়ারে ধার দেন, আর সামনে ওকে ঘাস খেতে দিয়েছেন, পাতা খেতে দিয়েছেন, ছাগল, গরু, মহিষ নিশ্চিতভাবে সে খায়। ও তালোয়ারে ধার দেওয়া হয় তবুও খাবে। কিন্তু আপনার গ্রাম, এখানে যদি কুচিডাঙ্গায় কেউ ডাকাতি করতে আসে, তো সেই চোরকে যদি আপনি থাম্বায় বেঁধে ভালো মন্দ খেতে দেন, আর তার সামনে ওকে জবে করার জন্য তালোয়ারে ধার দেন, বলেন সে খাবে? কথা বলেন, খাবে? খাবে না। কেন? তার বিবেক আছে, তার দূরদর্শিতা আছে, ও জানে যে তালোয়ারে ধার দেওয়া হলেই আমাকে হত্যা করবে, সেই জন্য ও প্রাণ ভিক্ষা চাইবে, খাবারটা তার কাছে বিশ্বাস, খেতে তার ভালো লাগবে না। এই বিবেক, এই বুদ্ধি, এই দূরদর্শিতাকে ইসলামের কাজে লাগাবার জন্য এটা আল্লাহর দান। এটা সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা বা তারা যে বড় বড় নেতা, পৃথিবীর বড় যারা বিভিন্ন দেশ চালায়, এটা তাদের অবদান নয়, এটা মহান প্রভু আল্লাহ আপনাকে দান করেছেন। সেটাকে আপনার ইসলামের লাইনে আল্লাহর কাজে আপনাকে ব্যবহার করা দরকার ছিল। কিন্তু আজকে সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেকচারার, প্রফেসর তারা এই কাজটা করে না। ওটা তারা যত ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা যত বেঈমানের পরিচয় দিয়েছে, তার থেকে ব্যর্থতার শিকার আমরা আলেম সম্প্রদায়, যে মসজিদ, মক্তব, মাদ্রাসা, খানকায় এরকম হিরের টুকরো সন্তানগুলোকে আমাদের মিশনের মধ্যে তাকে আটকে রাখতে পারি নাই। মুসলমানদের 2 নম্বর আর একটা ভাগ হলো যারা সুরক্ষার বাহিনীতে চাকরি করেন, পুলিশ প্রশাসনে যারা আছেন, এই সমস্ত বা বর্ডার সিকিউরিটি গার্ড যারা বিএসএফ আছেন, জিআরপিএফ, রেল পুলিশে, তারপরে সামরিক বাহিনীতে যে আধা সামরিক বাহিনী বা সামরিক বাহিনী, এই সমস্ত যারা সুরক্ষার বাহিনীতে যে সমস্ত মুসলিমরা চাকরি করেন, যে সমস্ত সন্তান তারাও এক একটা হীরের টুকরো। কিন্তু বড় দুর্ভাগ্য যে এই হীরের টুকরো সন্তানদেরও 95% লোক তারা পাক্কা বেঈমান, তারা অনিসলামিক প্রথা, চোর, ডাকাতি, খুনেরায় কোন অপরাধ নেই যারা সেই সমস্ত অপরাধ করে না। এখান থেকে যদি ডাম্পারে করে একটা গাড়ি নিয়ে আপনি কলকাতা পাঠান কোনো মাল, রাস্তায় না হলে এরকম 20টা ডাকাতের সঙ্গে দেখা হবে, যাদের কাছে বৈধ কাগজ, পারমিট, কাগজপত্র থাকার পরও বিনা কারণে এই সমস্ত ড্রাইভার তাদের কাছ থেকে জোর করে পয়সা নেওয়া হয়। অথচ আমি অবাক হই যে এই ছেলেটি মাত্র 300 থেকে 500 টাকায় গাড়ি চালায়, আর তুমি মাসে 60,000, 70,000, 80,000 টাকা তুমি বেতন পাও। তো তুমি 80,000 টাকা বেতন পাওয়ার পরে এত বড় ভিখারির বাচ্চা যে এই মাত্র 500 টাকাটা তুমি ভাগ নিতে হবে, তার কাছ থেকে তোমার টাকার ছিনতাই করতে হবে, কি মানসিকতা! এই ধরনের যারা পুলিশ প্রশাসনে মুসলমানদের যারা চাকরি করে, আপনি যদি থানাতে যান, লোকাল থানায় আপনার লালগোলায় গিয়ে যদি দেখেন যে একজন মুসলিম থানা ছোটবাবু
আছে কি বড় বাবু আছে, গিয়ে যদি বলেন যে আসসালামু আলাইকুম, আপনার উত্তর দেবে না, বরং লাল চোখ দেখে বলে এটা কি সালাম দেওয়ার জায়গা, সালামের জবাবই দেবে না, উল্টে আপনাকে লাল চোখ দেখাবে। তার মানে এগুলো আমাদেরই হীরের টুকরো সন্তান, এগুলো ইসলামের গণ্ডির বাইরে তাদেরকে আমরা পার করে দিয়েছি। তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে ইসলামের উপরে পরিচালনা করার দায়িত্ব আলেমদের ছিল, কিন্তু আলেমরা সেই দায়িত্ব পালন করে নাই বলে মহান আল্লাহ বলেছেন ওয়ালা ইউজাক্কিহিম, আমি হাসরের দিনে এই সমস্ত আলেমদেরকে পবিত্র করব না, ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিন আযাব এই সমস্ত লোকের জন্য আমি রেখেছি, তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ 175 নম্বর আয়াত, 75 নম্বর আয়াত 2 নম্বর সূরা বাকারা, তারপর আল্লাহ বললেন উলাইকাল্লাযিনা তারাউ জালালাতুল হুদা, এরা মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা এই সমস্ত জায়গাতে যেখানে হিদায়াতের বার্তা মানুষের সামনে উপস্থাপন করার জায়গা, সেটাকে গুমরাহি ভ্রষ্ট থেকে ক্রয় করেছে, রাস্তায় নাপাক করেছে। আজকে একটা বিবাহকে কেন্দ্র করে 300 প্রকারের বিদাত, শিরক, হারামের কাজ আছে। মেয়ে মানুষকে লোকে বিয়ে পড়াতে যায় উকিল নেই, অথচ এটা শরীয়তের কোনো বৈধতা নাই। মেয়ে মানুষকে দুইভাবে অনুমতি নেওয়া যায়, সাহেবা আর বাকেরা। বাকেরা মানে অবিবাহিত মহিলা, তার শুধুমাত্র তার সে চুপ থাকলে এটাই তার অনুমতি। আর সাহেবা বিবাহিতা মেয়েকে 2 বা 3 নম্বর আবার কোথাও বিয়ে দিতে যাবেন, সেই জায়গায় মেয়েটিকে সরাসরি অনুমতি নিতে হবে, তার নানি, তার মা, তার কেউ সরাসরি অনুমতি তার বাপ নেবে, এইভাবে অনুমতি হবে। কিন্তু বিয়ে পড়াবার সময় মেয়েটাকে কাজে গিয়ে বিয়ে পড়াবে, শরীয়ত বিরোধী কাজ, এটা আমরা করি। আজকে বিয়েকে কেন্দ্র করে একটা মানুষ মারা যায়, তো মারা যাওয়ার পরে আপনারা রান্না করেন? কুচিডাঙ্গার লোক একটা মাইয়াতকে কেন্দ্র করে রান্না হয়? কোন মলিসে এটা চালু করেছিল রান্না করা? আপনারা একবার ভেবে দেখেছেন যে যখন আপনি একটা মনে করেন কুচিডাঙ্গায় আব্দুর রহমান মারা গেল, তা আব্দুর রহমান যখন মারা গেল তখন গোটা গ্রামের লোক তারা কি করলো, যে গ্রামে সব মাইকে ঘোষণা করলো তোমরা সারিয়া বা চাঁদা দাও। আপনার চাল ডাল পয়সা পাতি চাঁদা দিলেন, কিছু লোক কাঠ জ্বালানি জোগাড় করতে গেল, গ্যাস ট্যাস করতে গেল, কেউ চুলা কাটতে গেল, কেউ গেল তার মাংস আনার জন্য, কেউ তরকারি আনার জন্য, দিয়ে তারপরে বিশালভাবে ভোজ রান্না করলেন। এবং সে ভোজ যখন রান্না হলো তখন দেখা গেল যে 2000 পুরুষ এলো, তো 2500 মেয়ে ছেলে এলো। দিয়ে আসার পরে দেখা গেল যে একদিকে পুরুষ মানুষগুলো বসেছে আর একদিকে মেয়ে মানুষগুলোকে বসিয়ে দিলেন। দিয়ে তারপরে খেতে বসেছে। আপনারা খেয়াল করেছেন আজকে কয়েক বছর আগে বীরভূম জেলায় একটা গ্রামে আমিও জানা যায় গিয়েছি, রমজান মাস, তো রোজার মাসে দেখছি একদিকে মেয়েগুলো বসেছে আর একদিকে পুরুষগুলোকে বসিয়েছে। আর দুপুরবেলাতে জানা যা আমাকে বলছে আসেন মৌলী সাহেব এক মুঠো খেয়ে নেন। আশ্চর্য, তো রোজার দিন, তো এখন আপনারা এইভাবে খাচ্ছেন আর আমাকেও ডাকছেন। আমি দেখলাম যে কাঁচা পাকা দাড়িওয়ালা অনেক লোক, পাকা পাকা দাড়িওয়ালাও লোক, ভালো মাংস রান্না হচ্ছে লোভে ও রোজা শিশির পাতায় যেমন ঘাসের ডগে শিশির বিন্দু দাঁড়িয়ে থাকে, সেই রকম তাদের রমজান রোজা ছেড়ে বেমালুম তারাও খাচ্ছে। কিন্তু তার থেকেও যেটা আশ্চর্য সেটা হলো এই যে যুবকগুলো বালতিতে করে মাংস, ডাল, সবজি আর ভাত নিয়ে শুধু মেয়েদের দলে ভিড়ে যাচ্ছে। বেটা ছেলে হলে এত ডাকছে একবারও যায় না, এই এদিকে ভাত দিয়ে যাও, কিন্তু ওদিকে যাচ্ছে না, শুধু মেয়েদের পেছনে আর ঘুরু ঘুরু করছে। কোন মেয়েটা মোটা, কে সাদা, কে যুবতী, কে কি, শুধু এর পিছনে ওরা ছোটাছুটি করছে। কি এক আনন্দ, কি এক তামাশা পবিত্র রমজান মাসে। এদের জন্য ফেরেশতারা একদম বেহিসাব জান্নাতে দোয়া করছে হয়তো, জানি না। তা আপনারা একবার ভেবে দেখেন কোন আলেম এগুলো চালু করেছিল। এবার আসেন যে আপনার কুচিডাঙ্গার সেই আব্দুর রহমান, যে পরিবারে থেকে তিনি মারা গেছেন, তার বাচ্চাটার দিকে চেয়ে দেখেন, তার স্ত্রীর দিকে চেয়ে দেখেন। সেই আব্দুর রহমানের মা যদি জীবিত থাকে আপনি তার দিকে একবার চেয়ে দেখেন তো। যার মা আপনার সে কান্না করে যে বাবা আমি তোমাকে গর্ভে ধারণ করলাম, আমি তোমাকে বড় করলাম, আমি তোমাকে আমার বুকের দুধ পান করালাম, তুমি বড় হলে, তোমার বিয়ে শাদী দিলাম, বাড়ি ঘর করলে, ব্যবসা বিজনেস করলে, আজকে তুমি আমার সামনে ছেলে মেয়ে বউ ছেড়ে আজকে আমার সামনে তুমি চলে গেলে, তার কান্নাটা দিয়ে একবার চেয়ে দেখেন। ওদিকে আপনি আরেকবার চেয়ে দেখেন তার সন্তান যারা আব্বা আব্বা করে চিৎকার করে রোল করে, জিন্দিগি সারা জীবনের জন্য বাপ তার ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য তার কান্না দেখেন। ওদিকে তার স্ত্রীর দিকে একবার চেয়ে দেখেন, যে স্ত্রী যে আজকে তার জীবনটা চতুর্দিকে যেমন অন্ধকার দেখছে, পৃথিবীতে একমাত্র প্রেম আর ভালোবাসার আকর, একমাত্র আমার জিন্দিগিটা জীবনযাপনের আধার, সে সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কি একটা দুঃখের দিন, এদিকে বাড়িতে কান্নার রোল আর ওদিকে আনন্দের রোল। এক অবাক, এই সমস্ত আলেমরা চালু করেছে, আপনারা কেউ করেননি। আমাদেরই দোষ, আমরা আগে জাহান্নাম যাব। আপনারা নিশ্চিত থাকেন আপনাদের আগে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। কারণ একটা এই সমাজ জীবনে যত নোংরামি, ফাঁকিসি, অপসংস্কৃতি আমরা চালু করেছি, চালু বলবেন যে আমরা কি ধরে করেছি? আমরা যদি চালু হওয়ার পর তার প্রতিবাদ না করেছি, সেটা বন্ধ করার চেষ্টা না করেছি, তাহলেও আমরা চালু করেছি। কারণ আমরা থাকতে, আলেম ওলামা থাকতে, এত মসজিদ মাদ্রাসা মক্তব থাকতেও সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে এত নাপাক, অপবিত্র, গর্হিত, অমুসলমান
মুসলমানদের কৃষ্টি কালচার সংক্রামিত হবে আর আমি নীরবতা পালন করব, আমার থেকে বড় পাপিষ্ঠ আর কেউ হতে পারে, এটার প্রতিবাদ করা আমার দরকার ছিল। যাই হোক, সমাজের 2 নম্বর জায়গা পুলিশ প্রশাসন, যারা আজকে সমাজের সুরক্ষার দায়িত্বে ছিল, এতগুলো মুসলমান যাদের 95% লোকের ঈমান নেই, ঈমান না থাকাটাও আমাদের দুর্বলতা যে আমরা তাদেরকে দাওয়াতের কাজ করতে পারিনি। 3 নম্বর একটা জায়গা হলো এই সমাজে যে সমস্ত মুসলমানরা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন, পঞ্চায়েতের মেম্বার থেকে পার্লামেন্টের সদস্য পর্যন্ত যত মুসলমান আছেন, যারা পঞ্চায়েতের মেম্বার, আপনার প্রধান, এমএলএ, এমপি, বিধায়ক, রাজনীতির বিভিন্ন মন্ত্রিত্বে যারা আছেন, এই সমস্ত মুসলমানরা এটা 3 নম্বর শ্রেণীর মুসলমান। এই মুসলিমরা, এদেরকে আপনি খেয়াল করে দেখেন, এদেরও প্রায় 95% লোকের মধ্যে কোনো ঈমান নেই। এরা জনসাধারণের পয়সা, 100 দিনের পয়সা থেকে যত রকমের সরকারি প্রকল্প যা জাতির সুরক্ষার জন্য সরকারিভাবে ব্যবস্থা, সেই সমস্ত পয়সাগুলো কিভাবে তারা আত্মসাৎ করে। আমি এখানে যত রাজনীতি নেতা আছেন, আমি আজকের এই জালসা থেকে বার্তা দিতে চাই, আপনি আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন যে এটা আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে, এটা ভোটের মাধ্যমে আপনি জিতেছেন, এটা ভাববেন না এটা একটা ব্যবস্থাপনা, কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া। আল্লাহ বলছেন তুতিল মুলকা মান্তাসা ওয়াতানজিউল মুলকা মিম্মান্তাসা ওয়াতাইজ্জু মান্তাসা ওয়াতুদিল্লু মান্তাসা। আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাজত্বকে ছিনে নেন। এটা মহান প্রভু আল্লাহর একমাত্র সব কিছু ইখতিয়ার তার। যাকে আল্লাহ ইজ্জত দিতে চান তাকে সম্মানের চরমতম জায়গা থেকে তাকে অধিষ্ঠিত করবে, এবং যাকে আল্লাহ বেইজ্জত করতে চান একেবারে রাজ শিখর থেকে টেনে পায়ে থেকে পিষ্ট করে পদদলিত করবে, অপমানিত করবে। এটা আল্লাহর, এটা মহান প্রভু আল্লাহর হাতে সব কিছু আছে। বিয়াদিকুল খায়র, আল্লাহর হাতেই সব কিছু, ভালো মন্দ সব মহান প্রভু আল্লাহর হাতে। অতএব সেই দিক থেকে আপনি জাতীয় মিল্লাতের হয়ে যতদিন দায়িত্বে আছেন, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। কিছুদিন আগে একটা দিনাজপুরে জালসা করতে গিয়ে আমি বক্তব্য রাখতে গিয়ে লাস্টে আমাকে ভাই এসে বললেন যে মহান সাহেব, আপনি প্রাইমারি স্কুলে চাকরির নামে 6 লাখ 8 লাখ টাকা করে মানুষের কাছে নেওয়ার যে প্রতারণার কথা বললেন, তো শুধু আমাদের গ্রামে 1,22,00,000 টাকা মাত্র 10-12টা ছেলেকে প্রাইমারিতে চাকরি দেব এই নামে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে তাদের কাছ থেকে নিজেকে জমি বেচে, বাড়ি বেচে, বন্ধক দিয়ে বিভিন্নভাবে তারা সেই সমস্ত টাকা পয়সা নিয়ে রাজনীতি নেতাদের কাছে দিয়ে একটা ছেলের চাকরি হয়নি। কি ধরনের প্রতারণা! এরা সব মুসলমান। কি ধরনের আপনারা মুসলিম যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন, জাতিকে শোষণ করে তাদের হাতে পয়সা তুলে দিচ্ছেন। প্রস্তুত থাকুন, কাল কিয়ামতের দিনে আল্লাহর বিচারের কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে, এবং সেদিনে একটা একটা করে আপনাকে ধরে বিচার করা হবে। এবং এমন একটা দিন আসবে যেদিন আপনার বন্ধু থাকবে না, সহযোগিতা কেউ থাকবে না, কোনো ওকালতি করার, কোনো দালালি করার কেউ আপনার সামনে দাঁড়িয়ে থাকবে না। ত্রাহি ত্রাহি করবেন আপনি একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইগনি। স্মরণ করে সেদিন, এমন একটা দিন যেদিন নিজের মা বাপ থেকে, নিজের স্ত্রী মানে স্বামী থেকে, নিজের সন্তান বাপ থেকে একে অপরের সাথে দৌড়াদৌড়ি করবে, কেউ কারো পরিচয় দেবে না। কোরআন মাজিদে দান সংক্রান্ত একটা আয়াত বলতে গিয়ে 2 নম্বর সূরা 254 নম্বর আয়াত, আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুল লা বাইউন ফিহি বাই, তোমরা খরচ করো কিয়ামতের সেই কঠিন দিনটা আসার আগে, যেদিন তোমাদের কোনো ব্যবসা থাকবে না, ওয়ালা সাফা, আর কোনো সুপারিশ করা, দালালি করার কেউ থাকবে না, ওয়ালা খুল্লা, এবং আপন কোনো বন্ধু থাকবে না। সেদিন হাসরে একা একা তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। সেই দিনের ভয় করে তোমরা এখনই বেশি বেশি করে দান করো, সাদকা করো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। এই আয়াতে মহান প্রভু আল্লাহ হাসরের মাঠটাকে স্মরণ করেছে। আমি রাজনৈতিক নেতাদের কাছে এই বার্তা দিতে চাই যে আল্লাহকে ভয় করে জনসাধারণ, দুস্থ দরিদ্র অভাবীদের পয়সা তাদেরকে বঞ্চিত করবেন না। কয়েক বছর আগে বীরভূম জেলার একটা জায়গায় জলসা করতে গিয়ে আমাকে এক ভাই বললেন যে মহান সাহেব চলেন, একটা বিধবা মহিলাকে বাড়ি দেওয়া হয়েছে, তো বাড়িটা আপনি দেখবেন। তিনি একা একা থাকেন, খুবই আল্লাহওয়ালি মেয়ে। তার সামনে গেলাম, দেখি বললাম, বোন আপনার চাচিমা, আপনাকে বাড়িটা সরকার থেকে দেওয়া হয়েছে? তো উনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, বাড়িটা আমাকে দেওয়া হয়েছে, এটা ঠিক, কিন্তু এই ভিখারির বাচ্চারা আমার কাছ থেকে 15,000 টাকা নিয়েছে। তো বাড়িটা টাকা ঢোকার আগেই আমার কাছে টাকা চাইলো। বলে বাবা আমার তো টাকা নেই। বলে তা শুনবো না, টাকা আগে 15,000 লাগবে, যদি না দাও বাড়ি আমি দেবো না। তা আমি লোকের দরজায় 3 মাস ধরে ভিক্ষা করে চেয়ে মেগে এই ভিখারির বাচ্চাদেরকে আগে টাকা দিয়েছি, তারপরে এই ভিখারির বাচ্চারা আমাকে পয়সা দিয়ে বাড়িটা বানিয়ে দিয়েছে 20 লক্ষ, 1,20,000, বাকি টাকা আমাকে দিতে হয়েছে। তার মানে একটা ভিখারি মেয়েকে আপনারা ছেড়ে দেবেন না? যে মেয়েটা লোকের দরজায় মেঘে চেয়ে আপনাকে ভিক্ষা করে 15,000 টাকা তার কাছে ঘুষ নিতে হবে। প্রস্তুত থাকুন, কাল কিয়ামতের দিনে আমরা আলেম এগুলো যদি বলতে না পাই, জালসায়, জুম্মায়, খুতবায়, কোথায় বলবো, কখন
কখন বলবো? যদি আমরা না বলি, কাল কিয়ামতের দিনে মহান প্রভু আল্লাহ বলবেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, দলিল সহ কিতাবের মাধ্যমে আমি যা কিছু অবতীর্ণ করেছিলাম জেনে বুঝে এক শ্রেণী আলেমরা গোপন করেছে, এবং এইটা যদি প্রমাণ হয়, সত্যায়ন হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিনে আলেমদেরকে জাহান্নাম যেতে হবে। ওয়া ইনসাম ওয়া সাল্লাল্লাহু জামান মুসলিম, বুখারী শরীফে 2666 নম্বর হাদিস। ও যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, তার নামাজ রোজা সব বরবাদ করা হবে সত্যের অপলাপ করার জন্য। কাল কিয়ামতের দিনে আলেমদেরকে আল্লাহ বলবেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি কি সেই কথা আলেমদের জনসাধারণকে বলতে যেটা তুমি নিজে আমল করো নাই? কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ আরো আলেমদেরকে জিজ্ঞেস করেছেন, আতা'মুরুনা নাসা বিল বিররি, লোকেদেরকে তুমি ভালো কাজের জন্য বলেছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, তুমি নিজেকে ভুলে গিয়েছিলে, ওয়া আনতুম তাতলুল কিতাব, আর তুমি কিতাব পড়েছো, কোরআন পড়েছো, আফালা তাআকিলুন, কেন তুমি বিষয়টি নিয়ে জ্ঞান করো নাই? অতএব আমি আপনাদের কাছে এই বার্তা দিতে চাই, আলেম সম্প্রদায়ের পক্ষ থেকে, যে আপনি একজন রাজনীতিবিদ, দ্বীনের সঙ্গে, ইমানের সঙ্গে, ইনসাফের সঙ্গে এবং ন্যায়সঙ্গতভাবে আপনি রাজনীতি করেন, সমাজ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে কম বেশি 41 জন মুসলমান বিধায়ক থাকার পরও আনিসের ব্যাপারে কেউ একটা প্রতিবাদ করলেন না। কেমন বিধায়ক আপনারা নির্বাচন করেছেন? এটা আমার ভাবতে অবাক লাগে। সারা ভারতবর্ষে এতগুলো মুসলিম যারা এমএলএ, এমপি, বিধায়ক, জাতীয় মিল্লাতের বড় বড় যখন অবক্ষয় হয়, তাদেরকে নীরবতা পালন করতে দেখা যায়। কেন? কিসের আপনারা রাজনীতি করেন? এই রাজনীতির আমরা প্রতিবাদ করব না, আপনাদেরকে বলবো না যে এই ধরনের রাজনীতি থেকে সতর্ক হন। কাল কিয়ামতের দিন আপনাকে তো কঠিন শাস্তি পেতেই হবে। আপনি জাতীয় মিল্লাতকে ঈমান থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, নিজেদের ঐক্যতা, প্রেম থেকে আপনার অজ্ঞাত স্যার আপনি বুঝতে পারছেন যে মুসলিম মিল্লাতকে কত দূরে ঠেলে দিয়েছেন। রাশিয়ায় যখন মুসলমানদের ধ্বংসযজ্ঞ চলে, 450 মাদ্রাসা মৌলবী তালবিলিমদের গুলি করে করে হত্যা করা হয়, বুলডোজার দিয়ে সমস্ত মাদ্রাসাকে চালিয়ে দেওয়া হয়। আপনি কি জানেন এই রাশিয়া ইসলামের কত গবেষণা হয়েছে? ইমাম বুখারীর জন্ম রাশিয়ায়, বোখারা শহর রাশিয়ায়, এবং সেই রাশিয়া থেকে সারা পৃথিবী কন্ট্রোল করা হতো। সারা বিশ্বের বড় বড় জায়গায় সেখান থেকে শিক্ষক পাঠানো হতো। ভারতবর্ষে মোগল পিরিয়ডের যুগে সারা ভারতবর্ষের সবচেয়ে বড় মসজিদ তৈরি করা হয়, দিল্লি জামা মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান যখন তৈরি করেন, পৃথিবী বিখ্যাত একজন আলেম তার দরকার, ইমাম হিসেবে সারা ভারতের যিনি দাওয়াতের কাজ করবেন, সারা ভারতবর্ষের সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবেন, কোথায় সেই ইমাম তাকে পাওয়া যায়? রাশিয়া থেকে ইমাম আনা গেছিল। এজন্য আজকে প্রায় 22 কি 24তম ইমাম তাদের হয়েছে ছেলে ছেলে করে, এবং সেই ইমামগুলো যারা তাদের টাইটেল হচ্ছে ইমাম বুখারী। দিল্লি জামা মসজিদের ইমাম বুখারী কেন বলা হয়? ওই বোখারা শহর থেকে এসেছিল। সেই বোখারা শহর কার্ল মার্কসে যারা সিপিএম করেন, যারা সিপিএম এর পার্টি করেন, তাদের নেতা কার্ল মার্কস, লেনিন, অ্যাঞ্জেল, তাদের বিষাক্ত ছবল এই সমস্ত মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে 70 থেকে 80 বছর পর্যন্ত ইসলামকে ব্যান রাখা হয়, এবং পাইকারিভাবে মুসলমানদের গ্রামগুলোকে দাম করে আগুন জ্বালিয়ে সেগুলোকে ধূলিসাৎ করা হয়। এর প্রতিবাদ কে করবে? যুবকরা যখন মদের জোয়ার তাসের আড্ডায়, যুবকরা যখন ইহুদি খ্রিস্টানদের সুন্দরী মেয়েদের সঙ্গে প্রেমের আসরে যখন তারা চলে যায়, মুসলিম ধনী বিত্তশালীরা যখন আলেম ওলামাকে দান ধ্যান করা বন্ধ করে দেন, মসজিদ মাদ্রাসাগুলো যখন পঙ্গু বানানো শুরু হয় এবং জ্ঞানীরা যখন ভাগ হয়ে যায়, তখন এই সিচুয়েশন তৈরি হয়। এবং শেষ পর্যায়ে এমন জায়গায় গেল যেখানে আলেমদের নিরাপত্তা নেই, মসজিদের নিরাপত্তা নেই। 80 বছর পর্যন্ত জমাত বন্ধ, আজান বন্ধ, নামাজ বন্ধ, সমস্ত প্রপাগান্ডা সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। এগুলো কেন? শুধুমাত্র মুসলমানদের ঐক্যতা, প্রেম, ভালোবাসা না থাকার জন্য। আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ছেড়ে ইস্তেগফার করে আপনার মসজিদটা কি করে মজবুত হবে এটা আপনি ধরার চেষ্টা করেন। মনে রাখবেন, দল, পার্টি, জমাত একই শব্দ। যদি বলেন যে তুমি কোন পার্টি করো, তা আপনি বলবেন হয় সিপিএম না কংগ্রেস, কিন্তু আসলে পার্টি শব্দ হচ্ছে ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে দল, আর এটার আরবি শব্দ হচ্ছে জমাত। এই জমাত হলো আমাদের পার্টি অফিস আছে, এই পার্টি অফিস হলো মসজিদ। আমাদের এই পার্টি অফিসের প্রশিক্ষণ কেন্দ্র আছে, এই কেন্দ্রগুলো মাদ্রাসা। এখান থেকে রাজনীতি শেখানো হবে, ধর্মনীতি শেখানো হবে, জাতীয় মিল্লাতকে ইনসাফ কায়েমের বুদ্ধি ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হবে। এবং প্রতিটি ইমামকে আমি বলবো যে আপনি একটা মানে পার্টি অফিসের দায়িত্বে আছেন, আপনার স্কন্ধে সারা সমাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। কি করে মসজিদমুখী হবে মানুষ, কি করে যুবক শিশুরা মসজিদমুখী হবে, এটা আপনাকে চেষ্টা চালাতে হবে। কচি কচি বাচ্চাদেরকে মসজিদে ডাকেন আপনি, কয়েকটা মাত্র। কতক্ষণ সময় ভাই? আর কতক্ষণ সময়? কটায় নাম্বার?
9:15 পর্যন্ত। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে কয়েকটা পরামর্শ দেব, মনে রাখবেন যে কিভাবে এই সমাজটাকে গঠন করা যায়। আমি দীর্ঘ 10 বছর বীরভূম জেলায় দাওয়াতের কাজে মোবাল্লেগ হয়েছিলাম, কিন্তু বড় দুর্ভাগ্য যে বিশাল বিশাল আলেমরা আমি দেখতাম যে মৌলী সাহেবরাই এরাই নিন্দা চর্চা করে, এরা গীবত করে এবং না জেনে বেশি বাজে বাজে কথা বলে। অথচ এটা কোরআনে লেখা আছে যা ফাঁস হবে না বাইন ফাদা বাই এনো, কেউ একটা কোনো ফাঁসে একটা বাজে খবর নিয়ে এলো আর তুমি চট করে সেটা বিশ্বাস করো না, সেটাকে যাচাই বাছাই করো। হতে পারে যে তোমাকে যে খবরটা দিলে সেটা ভুল হতে পারে, সেটা খারাপ হতে পারে, বিষোদ্গার হতে পারে, ঘৃণা ছড়লে আক্রোশমূলক হতে পারে, অতএব তুমি তার থেকে সতর্ক হও। কিন্তু আলেমরা দেখলাম যে এই সমস্ত জিনিসে এ মৌলী সাহেব খারাপ, ও বদমাস, ও চোর, ও ডাকাত, এইভাবে একে অপরের এমন নিন্দা চর্চা হলো যে সারা বীরভূম জেলায় একটা জমাতের সিচুয়েশন তৈরি হলো, যেখানে 175টা প্রায় আহলে হাদিসের গ্রাম এবং সেখানে প্রায় 450 থেকে 550 জুম্মা মসজিদ আছে বীরভূমে। সমস্তটার পরিচালনা করে আলেমদের ট্রেনিং দেওয়া হলো। 120 জন মৌলী সাহেবকে প্রশিক্ষণ দেওয়া হলো কিভাবে আপনারা মসজিদ চালাবেন, জমাত চালাবেন। ঠিক তারপরে এই সমস্ত ভেঙে চুরমার হলো আলেমদের। আমি এখানে বুঝতে পেরেছি যে মাদ্রাসাতে দ্বীনি দাওয়াত ইলাল্লাহর উপর কোনো ট্রেনিং হয় না, অথচ এই ট্রেনিংটা মাদ্রাসায় দেওয়া দরকার ছিল। কী করে আপনি দাওয়াত দেবেন অমুসলমানদের? ওরা আমাদের ভাই, রাগ করবেন না যে অমুসলমান, হিন্দু, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান তারা আমাদের শত্রু, তারা কাফের, তারা মুশরিক, তারা বেঈমান, তারা নাপাক, তারা জাহান্নাম যাবে, এইরকম বলা বাদ দিয়ে এটা আপনার দায়িত্ব ছিল না। বরং আপনার দায়িত্ব ছিল সেই সমস্ত ভাইকে আল্লাহ ভালোবাসে, যার কারণে তাদেরকে আল্লাহ বাড়ি দিয়েছে, তাদের লাইফ দিয়েছে, তাদের জিন্দগি দিয়েছে, তাদের আত্মীয় স্বজন, তাদের ব্যবসা, চাকরি বাকরি সব কিছু কার দান? জোরে বলেন, এটা কি তাদের ধর্মের আদর্শে, তাদের দেবদেবীর দান নাকি মহান আল্লাহর? কোনটা? মহান আল্লাহর যদি হয় তাহলে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর সন্তুষ্ট যেন আপনার উচিত ছিল তাদেরকে ভালোবাসা এবং তাদের দরজায় যাওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে ইসলামে কনভিন্স করা, অনুপ্রাণিত করা, এটা আপনার দায়িত্ব ছিল। আপনার জান এবং মাল নিয়ে তাদের কাছে যাওয়া। এবং অমুসলমানদের মধ্যে দুটি ভাগ আছে, এক শিক্ষিত সম্প্রদায় যারা ব্রাহ্মণ্যবাদ, যারা মাত্র 3% থেকে 5% বাস করে, আর বাকি প্রায় 85% যারা কোল, ফিল, বায়েন, মুসি, ডোম, আদিবাসী, সাঁওতাল, যাদেরকে মহাত্মা গান্ধী হরিজন বলেছিলেন। এই হরিজন সম্প্রদায়ের মানুষগুলো থেকে আমরা কিন্তু চেঞ্জ হয়েছিলাম। আমরা যত মুসলমান আছি এই সমস্ত বেশি ছোট জাত থেকে আমরা চেঞ্জ হয়েছি। ভারতবর্ষে মাত্র 235 জন সাহাবা ভারতের বিভিন্ন প্রান্তে এসেছেন এবং তারা ফিরে গেছেন। বাংলাদেশ আপনার মগরাঘাটের একজন লেখক মৌলানা আহমদ আলী মোল্লা, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম ভারত তুমি কার। এই বইটাতে সেই সমস্ত সাহাবাদের নামগুলো অনেকটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন সারা ভারতে প্রায় 25 জন মতো সাহাবা ইন্তেকাল করেছেন। ভারতের বিভিন্ন প্রান্তে তারা সমাধিস্থ আছেন এবং সেই সময়ে উচ্চবর্ণের হিন্দুদের চরমতম অত্যাচারের শিকার ছিলেন এই নিম্ন শ্রেণীর হরিজন বা কোলফিল, বায়েন, মুসি, ডোম, আদিবাসী, সাঁওতাল, এদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। এই নির্যাতনের শিকারে যখন সৌদি থেকে এই সমস্ত সাহাবারা এলেন, তাদের উত্তম আদর্শ, সুন্দর তাদের ব্যবহার, আচার, আখলাক এবং তাদের দিনের স্বচ্ছ ও পবিত্রতার দিকে দলের দল আমরা ইসলাম কবুল করেছিলাম। বাদশাহ চেরুমল পেরুমলের যুগে, রাজা দাহিরের যুগে শত শত লোক আমরা ইসলাম কবুল করেছিলাম। ভারতবর্ষকে দখল করেছিলেন মাত্র 17 বছরের একজন নওজোয়ান, তার নাম মোহাম্মদ বিন কাসেম। পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি ছিল হাজ্জাজ বিন ইউসুফের ভাইপো এবং পৃথিবী বিখ্যাত একটি মাদ্রাসা যিনি তৈরি করেছিলেন ইরাকের বাসরা শহরে, তার নাম মোহাম্মদ আমের। এই আমেরের মাদ্রাসার ছাত্র ছিলেন তিনি, কোরআনের হাফেজও ছিলেন এবং তারই মাধ্যমে প্রচুর লোক এসে আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিয়ে আমরা দলের দল চেঞ্জ করে পরিবর্তন হয়েছে। আজও আমাদের পাশাপাশি বাগদি, আদিবাসী, ডোম, বায়েন, তাদের সঙ্গে আমাদের একটা আর্থিক সম্পর্ক আছে। একই সঙ্গে চাষ করে, একসঙ্গে ব্যবসা করে, মাঠে ঘাটে যায়। দেখবেন যে তারা কত আস্থাভাজন, কত বিশ্বাসী, কত ভদ্র, কত ভালো, কিন্তু তারা শিক্ষা দীক্ষায় সাধারণ, প্রায় মূর্খ মানুষ বলা যেতে পারে। তাদের মেয়েরাও আমাদের ধান কাটে জমিতে যায়, আদিবাসী মেয়েরাও দলের দল ধান কাটতে যায়। তাদের ভিতরগুলো দেখবেন যে স্বচ্ছতা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। তারা মুসলমানদেরকে কিভাবে ভালোবাসে, এই ভালোবাসাটা কাজে লাগিয়ে আপনার আমার উচিত ছিল তাদেরকে ইসলামে আল্লাহর সন্তোষের দাওয়াত দেওয়ার। কেউ কি এই দাওয়াতের কাজ করেছেন? কোনো মৌলী সাহেব এই কাজটা করেছেন নাকি আপনারা ভেবেছেন? কেন ভাবেননি? একটি তার কারণ যে মাদ্রাসার সিলেবাসে এই বিষয়ে কোনো বই নেই, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় না। এবং গ্লাডস্টোন বলেছিল মুসলমানদেরকে কোরআন থেকে মূর্খ বানাও, এই কোরআন থেকে মূর্খ বানাবারই প্ল্যান পরিকল্পনা নিয়ে আজকের মাদ্রাসার সিলেবাসে এই বই, যার কারণে মাদ্রাসাতে মৌলবি হবে কিন্তু দায়ী হবে না। মৌলবি হবে দাওয়াত দেওয়ার জন্য, কনভিন্সকারী, আহ্বানকারী, ইসলামের দিকে মাইল করার জন্য অনুপ্রাণিত করার কোনো ভালো আলেম তৈরি হবে না। এর
এরই সিলেবাস মাদ্রাসায় দেওয়া হয়েছে, যার কারণে জাতীয় মিল্লাত কাজকে চরমতম বিপদের মুখে ঠেলে দিয়ে মৌলী সাহেবরা সেই মরা ঠুনকো সমাজটাকে শুধু শোষণ করেছে। আমাকে দাও, টাকা দাও, মাদ্রাসা চালাবো, পয়সা দাও, আমি মসজিদ চালাবো, কিন্তু সমাজকে তো কিছু দিতে হতো। কদিন আগে দেখলাম একজন মাদ্রাসার প্রধান শিক্ষক একটা মহিলার কাছে বলে, এই যে বোন, তোমার কাছে আমি এলাম এই 4 জন বাচ্চাকে নিয়ে, তোমার স্বামী তো কদিন আগে মারা গেছে, তো তোমার স্বামীকে আমরা জান্নাতে দেব, তো জান্নাতে পাঠাবার জন্য তুমি আমাদেরকে কিছু সহযোগিতা করো। বলে কি করতে হবে? হাও মাও করে কেঁদে গেল তার স্বামীর কথা শুনে। সদ্য তার স্বামী 2 সপ্তাহ আগে ইন্তেকাল করেছে। তো বললেন যে তুমি আমার মাদ্রাসায় একটা বুখারী শরীফ দান করো, তোমার স্বামীকে আমরা দোয়া করে এমন দোয়া করবো যে সব জান্নাত চলে যাবে। তো হাওমাও করে কেঁদে বললো, আমার স্বামী তো সবে মাত্র 2000 টাকা ছেড়ে গিয়েছিল, এই 2 সপ্তাহের মধ্যে আমার 800 টাকা শেষ হয়ে গেছে, 1200 টাকা আছে। তা আপনার কি 1200 টাকা নিয়ে কাজে লাগবে? আচ্ছা ঠিক আছে, 1200 টাকা দাও, বাকি অন্য কোথাও থেকে নিয়ে আমি একটা বুখারী কিনবো তোমার স্বামীর নামেই, এবং স্বামীর নামে আমরা দোয়া করবো বলে 1200 টাকাটাই তার কাছ থেকে নিয়ে গেল। আচ্ছা বলেন, এই কি দিনে দুপুরে ডাকাতি হলো না? কেমন মনে হচ্ছে আপনাদের? এটা দিনে দুপুরে ডাকাতি হলো। একটা আলেমের উচিত ছিল এই গ্রামে যতগুলো সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যক্তি, যারা লাখ লাখ টাকা ইনকাম করে, যার বড় বড় ব্যবসা, তাদেরকে ডেকে নিয়ে যে ভাই চলেন, এই অভাবী মেয়েটা যার পায়ের নখ কেউ দেখে নাই, তার স্বামী ইজ্জতের সঙ্গে তাকে সংসারে রেখেছিল, আজকে সেই লোকের দূর দরজায় তাকে ভিক্ষা করতে হবে, চলেন এই মেয়েটার জন্য আমরা একটা খাবারের ব্যবস্থা করি। ইসলাম একটা স্বচ্ছ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থা একটা মা, একটা বোন কিভাবে পরের দরজাতে বিপর্দা হয়ে মাগতে যাবে, চাইতে যাবে, এটা ইসলামের বদনাম, এটা আমাদের সমাজ জীবনে বদনাম, এটা আমাদের গ্রামীণ সুশৃঙ্খল ব্যবস্থাপনার বদনাম। চলো তার একটা খাওয়ার ব্যবস্থা করি। তো 10টা লোককে যদি আমরা ডাকি তো খুশি করি, তো 10টা লোকে বলবো ঠিক আছে আমরা 2000 করে 20,000 টাকা দেবো, যাতে মেয়েটা ইজ্জতের সঙ্গে। কি আপনারা দেবেন না? চাইলে কি মনে হচ্ছে দেবেন না? কিন্তু এই কাজটা কে করবে? আজকে আমরা দিনে দুপুরে এইভাবে মানুষের কাছ থেকে আমরা ডাকাতি করতে জানি, মানুষকে কিছু দিতে জানি না। আমাদের সম্পদ ওয়াকফে আওলাদ, আমাদের সম্পদ ওয়াকফে লিল্লাহ, আমাদের সম্পদ ওয়াকফে হাজী মোহাম্মদ মহসিনের কোটি কোটি টাকা ফান্ডের টাকা আজকে বেহাত। এত কোটি কোটি টাকা যে আজকে যদি আলেমরা আন্দোলন করতেন আর আপনারা যদি সে আন্দোলনে সামিল হয়ে যেতেন, তাহলে শুধু পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তিতে প্রত্যেকটা মসজিদের ইমামকে 50,000 করে টাকা বেতন দিলেও 200 বছরে এই টাকা আপনি শেষ করতে পারতেন না। কিন্তু এই কাজ মৌলবীরা করবে না, আর আপনারাও সে এই লাইনে আসবেন না, কারণ এলে তো অসুবিধা আছে না, অনেক মারপিট আছে, অনেক রক্তপাত আছে, অনেক নীরবতা পালন আছে, অনেক জিনিস বিসর্জন আছে। কি দরকার জাহান্নামের জাক্কা? আমি তো ভালো আছি, আমি সুস্থ থাকলে যথেষ্ট। এই চিন্তা ভাবনা করে আজকে জাতিকে চরমতম অবক্ষয়ের মাঠে আমরা পাঠিয়ে দিয়েছি। এই কথাই কোরআন মাজিদে মহানপুর আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযিনা তারাউ সালাতুল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, এবং তারা আযাব ক্রয় করেছে যেখানে ক্ষমার ব্যবস্থা ছিল। মসজিদ মাদ্রাসায় যেখানে ক্ষমার ব্যবস্থা ছিল সেখানে ক্ষমা বাদ দিয়ে শুধু আযাবকে ক্রয় করেছে। আসুন আমরা সুশৃঙ্খলভাবে এই জীবন ব্যবস্থাটাকে কি করে কায়েম করব, এর কয়েকটা পরামর্শ আমি আপনাদের সামনে দেব। বীরভূম জেলা জামাতের সেই মোবাল্লিগ হিসাবে, দাওয়াতের হিসাবে আপনারা এটাকে নোট করবেন এবং সেই মোতাবেক কাজ চালানোর চেষ্টা চালাবেন। নাম্বার 1, যে আপনারা গ্রামে যেখানে যেখানে প্রাইভেট পড়াচ্ছেন, এই বাচ্চাগুলোকে আপনারা কি করেন, নিজের মসজিদের মধ্যে ইংরেজি বাংলা প্রাইভেট টিউশনের ব্যবস্থাটা করেন। ভালো করে শুনবেন, যে যেখানে গ্রামের ছেলেদেরকে আপনারা প্রাইভেট দিয়েছেন ওই প্রাইভেটগুলোকে বন্ধ করেন, এবং সেই প্রাইভেটের যে পয়সা আপনারা দিচ্ছেন 200, 300, 500, ওই পয়সাটা মসজিদ কমিটিতে আপনারা স্ট্রং কমিটি করে সেই মাস্টারগুলোকে মসজিদে ডাকেন, এবং মসজিদের মধ্যে তাদেরকে 2বার 3বার 4বার 6বার প্রাইভেট পড়ান মসজিদের মধ্যেই, এবং তার ফাঁকে তাদেরকে তালিম দেন, তাদেরকে দোয়া শেখান, তাদেরকে কোরআন হাদিসে তালিম দেন, তাদেরকে নামাজি বানাবার চেষ্টা করেন। এটা আমাদের একটা হালকা, এটা আমাদের একটা পার্টি অফিস, এটা আমাদের প্রশিক্ষণ অফিস। এখান থেকে বাচ্চাদেরকে ভালো আদর্শে তৈরি করেন। আমি যখন 2016-তে সৌদি যাই তখন দেখেছি বাচ্চারা পিছন কাতারা হা করে হাসি তামাশা করলো, কিন্তু তারা কেউ বাচ্চাগুলোকে বার করে দেয়নি, এবং তারা নিজেরাই বললো যে বাচ্চাগুলো যদি এখন তেড়ে দেন তাহলে সারা জীবন মসজিদে ওরা পালিয়ে যাবে আর কোনোদিন তারা মসজিদ মুখে হবে না। অতএব এই বাচ্চাগুলোকে তাড়বে না, ওরা হাসবে। ওই বয়সে আপনি হাসাহাসি করেছেন, এটা তাদের হাসির বয়স, তাই বলে তাকে গালি দেবেন, ধমক দেবেন, তেড়ে দেবেন, এই কাজটা করবেন না। প্রতিটি বাপকে আমরা বলবো, প্রতিটি নানা দাদুকে বলবো যে আপনি আপনার নাতি
নাতি কিংবা আপনার কচি বাচ্চাটাকে 6-7 বছরের বাচ্চা, তাকে আঙ্গুল ধরে হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার আপনি একটা অভ্যাস করেন। এই বাচ্চাটা যখন মসজিদ মুখে হবে তখন এই সমাজ আর জাতীয় মিল্লাতের কাজে লাগবে, এটা আপনার চেষ্টা চালান, এই কাজটা করতে হবে। ভাই আমি নিজেও অনেক চিন্তা ভাবনা, আমি খুব গরিব ঘর থেকে আল্লাহ আজকে আমাকে এই জায়গায় এনেছে। আমি এখন কিন্তু সফল একজন ব্যবসায়িক, আমি ব্যবসা করি, কার্পেটের ব্যবসা আছে আর অন্যান্য ব্যবসা আছে, কাপড়ের হোলসেল আছে, বোরকা হিজাব। আমি জালসা করার সময়ও পাই না, অনেক জালসা কমিয়ে দিয়েছি। তা আমি যখন হাতে পয়সা এলো তখন মনে হলো যে আমিও জাতির জন্য একটা কিছু করব। এজন্য আমি নিজেও একটা মাদ্রাসা বানিয়েছি। আমার মাদ্রাসার দুটো নাম আছে, মাদ্রাসা তাহফিজুল কোরআন লিল বানাত ওয়াল বানিন। এর দ্বিতীয় নাম হলো পাড়ই ন্যাশনাল স্কুল। আপনারা ইউটিউবে সার্চ করবেন পাড়ই ন্যাশনাল স্কুল, দেখবেন 6-7 বছরের 8 বছরের বাচ্চারা ইংরেজিতে কোরআনের অনুবাদ করতে পারছে। আমি তাদেরকে একটা বই দিয়েছি, 55টা দোয়া আছে। ক্লাস 4-এ যখন পড়বে 1 বছরে 55টা দোয়া ইংরেজিতে মানে সহ তারা মুখস্থ করবে। একটা বাচ্চা যদি কেউ আমার এখানে 1-এ ভর্তি হয়, ক্লাস 5 পর্যন্ত 6 পর্যন্ত যেতে যেতে গোটা কোরআনের হাফেজ হয়ে যাবে। আমি এখানে 9 জন শিক্ষক নিয়োগ করেছি, আলেমা আছে, আলেম আছে, হাফেজা আছে, হাফেজ আছে, আমার কম্পিউটারের শিক্ষক আছে, আমার এখানে ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, ইংরেজি পড়াবার শিক্ষক আছে। আল্লাহ আমাকে একটা মেয়েও দান করেছে, যেটা বিনা মেহনতে আমি একটা মেয়ে পেয়েছি। আজকে অমুসলমান ঘর থেকে বিপাশা নাম ছিল তার, এবং সে ইসলাম কবুল করেছে। অনেক তার অত্যাচারের শিকার, আসাম থেকে সে চলে যায় পাঞ্জাবে, সেখানে সে মোবাইলে আলেমদের বক্তব্য শুনে ইসলাম কবুল করে, এবং সেখানে ইউটিউবে সার্চ করে নামাজের তরিকা, দোয়া দুরুদ মুখস্থ করে নিজে নিজে রাতে নামাজ পড়তো। তারপরে সে স্বামীকে দাওয়াত দেয়, অত্যাচার শুরু হয়, সেখানে এত জ্বালাতন। কলকাতার কিছু ভাই জমাত থেকে টাকা দিয়ে তাকে উদ্ধার করে আমার হাতে তুলে দিয়েছে। যেদিন আমার বাড়িতে ওই মেয়েটা এসেছে সেদিন থেকে আমাকে আব্বা বলে, আমার স্ত্রীকে মা বলে, এবং তার একটা 2 বছরের বাচ্চা আছে। এলকেজি থেকে বিয়ে পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়া, থ্রুলি ইংরেজি বলতে পারে। এরাও এখন স্কুলের দায়িত্ব তার হাতে আমি দিয়েছি, আমার এই মেয়ের হাতে। এবং এখানে আমি আমার নিজের ছেলে মেয়েগুলো তৈরি করেছি। আমি ওই জন্য বলতে চাই যে আপনারাও আপনাদের মসজিদ আর মাদ্রাসার ছেলেদের ওইভাবে তৈরি করেন। একটা ছেলে মাত্র 14 বছর কোরআনের হাফিজ, এবং সে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। তার থেকে বড় একটা মেয়ে এবার আবু দাউদ পড়ছে, এবং সে ইংরেজিতে আর আরবিতে আঞ্জুমান করতে পারে। আপনারা চেষ্টা করলে মসজিদের মধ্যে কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারবেন। মসজিদের মধ্যে তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেকচারার, প্রফেসর সব কিছু বানানো সম্ভব। আপনার চেষ্টা চালান, দেখবেন একদিন আসবে এমন যেদিনে ভালো ইসলামিক বড় বড় নেতা তৈরি করতে পারবেন। আপনি জানেন সাহাবারা পৃথিবীর সবচেয়ে বেশি বদমাশ ছিলেন। তারা জীবন্ত তাদের মেয়েদেরকে সমাধিস্থ করেছে, তাদের নিজের ছোট ছোট ভাই বোনগুলোকে জোর করে বাজারে বিক্রি করে তার বাপের সমস্ত সম্পদকে আত্মসাৎ করেছে, নিজের মাকে বাঁধিয়া দাসী হিসাবে বিক্রি করেছে, এবং মহিলাদের পাশবিক অত্যাচার চালিয়েছে। এইরকম ঘৃণ্য আচরণের চরিত্রে যে সমস্ত মানুষদের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়ে এলেন, তাদেরকে যখন বললেন যে তোমরা ঈমান আনো, তোমরা ইসলামের উপরে নিজেকে আত্মসমর্পণ করো, তোমাদের গর্হিত আচরণগুলো বন্ধ করো, ইসলামিক আদর্শকে নিজের জীবনকে মালামাল করে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে বিশ্বের বুকে তোমরা একটা মডেল তৈরি হও। ধীরে ধীরে সেই সমস্ত সাহাবারা এত উত্তম চরিত্রের অধিকারী হয়ে গেলেন, যে লোকগুলো মদ খেয়ে মাতাল, যারা নিজেদের জীবন্ত মেয়েগুলোকে বালিতে মাটিতে গেড়ে পুঁতে গলা চিপে হত্যা করত, সেই চরিত্রের মানুষগুলোর ভিতরে একটা সুপ্ত প্রতিভা লুকিয়েছিল। সেই সুপ্ত প্রতিভা দাওয়াতের মাধ্যমে, কনভিন্স করার মাধ্যমে, অনুপ্রাণিত করার মাধ্যমে এত সুপ্ত প্রতিভা জাগতে লাগলো। জাগতে 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 এই মাতালরা, এই হিংস্র মানুষগুলো, তারা এত উত্তম চরিত্রের অধিকারী হয়ে গেলেন, সারা পৃথিবীর মানুষের জন্য তারা মডেল। তারা এত উত্তম চরিত্রের অধিকারী, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়া করবে রাদিয়াল্লাহু আনহুম। ও গো আল্লাহ, তুমি তাদের উপর সন্তুষ্ট হও। ও গো আল্লাহ, তুমি তাদের উপর সন্তুষ্ট হও। প্রতিটি সাহাবার নাম শুনলে এই দোয়া আমরা বলি, অথচ লোকগুলো প্রথম জীবনটা কত খারাপ ছিল। অতএব আপনি ভেঙে পড়বেন না যে রাজনীতিতে মাতাল, এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর, এরা ডাকাত, এরা কসাই, এরা খারাপ, আর কোনোদিন আসবে না, এটা ভাববেন না। আসেন আজ থেকে আমরা কাজ শুরু করে দেব। 10 বছরের মধ্যে দেখবেন হীরের টুকরো উকিল, হীরের টুকরো ব্যারিস্টার, হীরের টুকরো মাস্টার, লেকচারার, প্রফেসর, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার আপনারা তৈরি করতে পারবেন। এটা আমাদের কাছে মডেল। স্বর্ণ মন্দির যখন ধ্বংস করে ইন্দিরা গান্ধী, সারা ভারতবর্ষে মাত্র 1,30,32,32 লাখ মাত্র শিখ সম্প্রদায় বাস করে। তারা জেনেছিল লাঠি দিয়ে প্রতিবাদ করা যাবে না, আমাদেরকে ভালো ইঞ্জিনিয়ার করতে হবে, ডাক্তার করতে হবে, লেকচারার করতে হবে। এমন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেকচারার করতে শুরু করলেন যে তারা সারা দেশে প্রধানমন্ত্রী তাদের মনমোহন সিং 10 বছর পর্যন্ত দেশ পরিচালনা করলো, এবং তাদের নিজস্ব একটা ইউনিটি আছে। কদিন আগে মুসলমানদের মঞ্চে একজন শিখ বক্তব্য রাখতেছে, বললো, হাই আক্ষেপ মুসলমান, তোমরা
কি করেছো গো? তোমাদের সমাজের ডাকাত গুন্ডা বেঈমানে ভর্তি করে দিয়েছো। আজকে তোমরা ভারতবর্ষে প্রায় 45 কোটি মুসলমান বাস করো, অথচ তোমাদের মাঝে ভালো ইউনিটি নাই, ঐক্যতা নাই, জাতির টান নাই, প্রেম নাই। অথচ দেখো সারা ভারতবর্ষে আমরা মাত্র 2,30,32 লাখ আমরা আমাদের পার্লামেন্টে প্রধানমন্ত্রী পাঠিয়েছি, যে তার পাগড়ি পরে এবং যে তার দাড়ি রেখে সে তার দেশ চালনা করেছে। অথচ মুসলমানরা দাড়ি রাখতে ভয় পায়, মুসলমানরা টুপি পড়তে ভয় পায়, মুসলমানরা নামাজ পড়তে ভয় পায়, মুসলমানরা সালাম করতে ভয় পায়। তার মানে হলো জাতিকে জাতিগতভাবে একেবারে পদতলে নামিয়ে দেওয়া হয়েছে, অধপতন অতুল তলে নামিয়ে দেওয়া হয়েছে। আপনারা আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করেন। মনে রাখবেন যে ভারত এমন একটা নিরপেক্ষ দেশ, এমন একটা সংবিধানের আওতায় ভারত চলে যেখানে স্বাধীনভাবে সবাই নিজে নিজের ধর্ম মত সব কিছু পালন করতে পারবে। এক শ্রেণী উচ্ছৃঙ্খল হিন্দুত্ববাদের নামে মানুষের কাছে বিষোদ্গার ছড়ায়, যার জন্য তারা গোমাংসের নামে বিভিন্ন নামে আফরাজুলের মতো নিরপরাধ সন্তান শম্ভুজি হত্যা করে, যেখানে আসিমার মতো নিরপরাধ একটা মহিলার উপর অত্যাচার, এর উপরে রুখে দাঁড়ানো, এটার আন্দোলন করতে হবে। মাঝে মাঝে মনে রাখবেন অরাজনৈতিকভাবে আপনাদেরকে মসজিদ মুখে হয়ে ইমামরা জুম্মায় ঘোষণা করে এই অন্যায়ের প্রতিবাদ করবেন। এখন যে সিচুয়েশন চলছে আনিসকে নিয়ে, আপনাদের উচিত ছিল রাস্তায় বার হওয়া এবং জানান দেওয়া যে আপনার জাতিগতভাবে আপনার ভাইয়ের ওপর অত্যাচার, আপনাদেরকে এক হতে হবে। মনে রাখবেন যে আপনাদেরকে ইনসাফকারী বিচারক বানাতে হবে। আজকে হিন্দুত্ববাদের বিচারক, RSS এর বিচারকরা বিশ্বাসের ভিত্তিতে বাবরি মসজিদকে তাদের হাতে তুলে দিল, যেখানে 400 বছর নামাজ হয়েছে, কোনো মুসলমান তার প্রতিবাদ করতে পারে নাই। কেন? যে তারা এর প্রতিবাদ করবে না। আসেন আপনারা এমন বিচারক তৈরি করেন যে বিচারকরা আপনার ইনসাফ পাইয়ে দেবে। এমন কোনো গ্রাম আছে যেখানে 10টা-20টা মহিলা বিচারের অপেক্ষায় নেই, যেখানে একটা বাচ্চা জন্ম দিয়ে সে লাম্পটগিরি করে আর একটা বিয়ে করে আদিবাসী পাড়ায় অন্য কোথাও গিয়ে, এবং এই নিরপরাধ বেগুনা মেয়েটা যাকে পণ দিয়ে টাকা দিয়ে তাকে পয়সা পাতি দিয়ে বিয়ে দেওয়ার পরে আজকে সে বাপের বাড়িতে ভরা, সেই কচি বাচ্চাটা বড় হতে হতে সিয়ানা হয়ে গেল, আর মেয়েটা কোর্টে ইনসাফের জন্য হাকিমের কাছে, বিচারকের কাছে, অ্যাডভোকেটের কাছে, উকিলের কাছে বছরের পর বছর একটা যুগ পার হয়ে যাচ্ছে, কোনো ইনসাফ নাই। মেয়েটা গরিব মানুষ, জমি বিছে বাড়ি বিছে লোকের দরজায় মেঘেছে, ও কেস চালাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এইরকম মেয়েগুলোকে নিয়ে উকিলদের ব্যবসা চলছে, হাকিমদের ব্যবসা চলছে, কোর্টে ব্যবসা চলছে, ইনসাফ নাই। আসেন আপনার আমার ঘরে এমন সুসন্তান বিচারক বানাবো যে বিচারকরা সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করার জন্য আইনের সহায়তায় যেটা ন্যায্য, যেটা অধিকার, যা হক, সেটাকে পাইয়ে দেওয়ার জন্য সমাজ জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, যে আমরা এই সমাজ ব্যবস্থা থেকে তাদেরকে উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, লেকচারার, প্রফেসর আমরা বানাতে পারবো। দুই, যত আলেম সম্প্রদায় আছে সেই সমস্ত আলেমদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা নিজেদের ইউনিটি বজায় রাখেন। সামান্য সামান্য মশলা নিয়ে বিতর্ক করবেন না, হানাফি আইলাদে সাম্বেলি মালিকে সাফি তর্ক করবেন না, এবং নিজের নিজের মসজিদে মশলা রেখে জাতির ঐক্যতার একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে নিজের জাতিকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। একই মঞ্চে বেরেলি, দেওবান, আইলাদিস আর আলেমদেরকে আমরা দেখতে চাই যে আমাদের নিজের জাতিকে কি করে আমরা পিছিয়ে পড়া থেকে টেনে আনতে পারবো, আমরা তার চেষ্টা চালাবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সম্মুখে আছে মাওলানা আফজাল হোসেন সাহেব, করোনা সুবর্ণ থেকে তিনি আগত মাওলানা আফজাল হোসেন সাহেব।